যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের গত কয়েকটি ক্লাস ছিল মূলত ক্যানভা নিয়ে। যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন অথবা যেই সাইটেই অ্যাকাউন্ট খোলেন না কেন, আপনাদেরকে হচ্ছে ফেসবুকের অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার একটা ব্যানার তৈরি করতে হয়, অন্যান্য পোস্টগুলো করতে হয় এবং বিভিন্ন কিছু ক্রিয়েট করতে হয়। তো সেই জন্য আপনাদেরকে একটা ডিজাইন শিখতে হয়। যেহেতু ক্যানভাটা অনেক সহজ, অনেক বেশি শর্টকাট, এই জন্য আমরা ক্যানভা ডিজাইনটা ইতিমধ্যে আমাদের বেসিক ক্লাসগুলো শেষ করেছি 1 থেকে 3 পর্যন্ত। অর্থাৎ ক্যানভা 1 ক্লাস 1, ক্যানভা 2 এবং ক্যানভা 3, বেসিক 3টা ক্লাস আমরা সমাপ্ত করছি, ঠিক আছে? এবং এইটা দিয়ে আমরা যদি মোটামুটি ভালো প্র্যাকটিস করি তাহলে শুধুমাত্র ক্যানভা ডিজাইন করে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো আমাদের নিজের জন্য এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর জন্য, এবং ইন ফিউচারে হয়তো বা ক্লায়েন্টের জন্য করতে পারবো। বাট আমরা অদূর ভবিষ্যৎ হয়তো বা ইন ফিউচারে ফটোশপের যে ক্লাসগুলো আছে বেসিক টু অ্যাডভান্স, ওই ক্লাসগুলো আমরা শিখবো। কিন্তু আপাতত আমাদের কাজগুলো করার জন্য আমরা ক্যানভা ডিজাইনটা শিখেছি এবং ফটোশপও আমরা শিখবো। এবং আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে মূলত আমাদের যে জমজমাট ক্লাস, আমাদের যে মেইন ক্লাস, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং। এবং আমরা ফেসবুক বুস্টের ক্লাসগুলো ইতিপূর্বে করেছিলাম, বাট আজকে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসটা হবে। ঠিক আছে, এটা মূলত আমরা ক্লাসে গেলেই বুঝতে পারবো। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আশা করি সকলে আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে, মূলত একটা জিনিস দেখাইতে চাই। ওকে, ফেসবুকে আমরা যে বিজ্ঞাপনগুলো দেই বা আমরা যে পোস্টগুলো করি, এটা মূলত দুই ভাবে করা যায়। ঠিক আছে, ফেসবুকে দুই ভাবে বিজ্ঞাপন দেওয়া যায়। একটা হচ্ছে বোস্ট পোস্ট, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেন। এখন এই যে বোস্ট পোস্ট এবং এই যে অ্যাডস ক্যাম্পেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা মূলত কি? পার্থক্য হচ্ছে, আপনার যদি ফেসবুক মার্কেটিং সম্পর্কে অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একদম জিরো জিরো এবং জিরো ট্রিপল জিরো নলেজ থাকে, তাহলে আপনি এই যে ফেসবুক বুস্ট পোস্ট আছে এইটা আপনি করবেন। ঠিক আছে, এটা মূলত যেমন ধরুন একটা রিক্সাওয়ালা যাইতেছে, রিক্সা চালাইতে চালাইতে যাইতেছে, তো মাঝখান দিয়ে একটা গাছের নিচে থামলো। তো উনি মনে করলো যে আমার মূলত এই রিক্সা নিয়ে একটা বিজ্ঞাপন ফেসবুকে দেওয়া দরকার, আমি একটা পোস্ট পোস্ট মেরে দেই। তো ওই যে রিক্সাওয়ালা ভাই, উনিও কিন্তু পোস্ট পোস্টটা দিতে পারবে, তার কোনো প্রবলেমই হবে না, শুধু নেক্সট 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 করবে, হয়ে যাবে, ঠিক আছে, পোস্ট পোস্ট হয়ে যাবে। তার জন্য কোনো নলেজ, প্রিভিয়াস নলেজ অথবা এক্সপেরিয়েন্স কিংবা মার্কেটার হওয়া কোনো কিছুরই প্রয়োজন নাই। বাট এই যে অ্যাডস ক্যাম্পেইনটা আছে, এইটার জন্য আপনার নলেজ থাকা প্রয়োজন 100%। ঠিক আছে, 100%। পার্থক্য হচ্ছে এইটাই, আমরা বুস্ট পোস্ট করতে আমাদের কোনো নলেজ লাগবে না। আর যদি আমরা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনটা রান করি, তাহলে আমাদেরকে অবশ্যই একটা নলেজ প্রয়োজন হবে, আমাদেরকে এই বিষয়টা নিয়ে জানতে হবে। এখন কথা হচ্ছে, আমরা যদি কোনোরূপ নলেজ ছাড়াই শুধুমাত্র নেক্সট নেক্সট করি, যদি আমরা হচ্ছে ফেসবুক একটা বুস্ট পোস্ট করতে পারি, তাহলে আমরা এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা এইটা কেন রান করব? মানে আমরা যদি এইটার মাধ্যমে সমাধান করতে পারি, যেটার জন্য আমাদেরকে কোনো শিখতে হচ্ছে না, আমাদের জিরো নলেজ লাগতেছে, তাহলে আমরা এইটার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপন কেন দিব? আমরা তো খুবই সহজে এইটার মাধ্যমেও দিতে পারি। উত্তরটা হচ্ছে খুবই সিম্পল, খুবই সহজ। যদি আপনি ওই যে গুলিস্তান থেকে 30 টাকা দিয়ে ওই যে কি যেন বলে এটাকে, ওই যে মুরগির কাবাব বা রোস্ট এগুলো যদি খান, তাহলে, অথবা যদি আপনি গরুর মাংস খান, 30 টাকার বিরিয়ানি খান, তাহলে ওইটার মধ্যে খুব বেশি পসিবিলিটি থাকে যে এটা গরুর মাংস না হয় কুকুরের মাংস হবে। ঠিক আছে, এটা খুবই সিম্পল। মানেটা কি? মানেটা হচ্ছে, আপনি যদি কম টাকায় চড়চড়ি বাজা খাইতে চান, তাহলে ওইটা পোড়া তেলের হবে, এইটাই স্বাভাবিক। যার অর্থ দাঁড়ায়, আপনি এর মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে, আপনি খুব কম কষ্টে করতে পারবেন, ঠিক আছে, বাট এর মাধ্যমে আপনি যে ফলাফলটা পাবেন, এইটা হবে খুবই ছোট। এবং এই কাজটা খুবই বেসিক লেভেলের কাজ এবং এন্ট্রি লেভেলের কাজ, এবং এটার ফলাফলটাও খুবই ছোট। বাট এই যে এইটা যে কাজটা, এটা অ্যাডভান্স লেভেলের কাজ এবং অ্যাডভান্স লেভেলের অ্যাডস ক্যাম্পেইন, এবং এর ফলাফলটাও হবে সুদূর প্রসারী। এইটা যদি আপনি 100% অ্যাকুরেটলি রান করতে পারেন, তাহলে এর ফলাফলটাও হবে অনেক বড়। ঠিক আছে, এইখানে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইনের জন্য $10 অথবা $100 রান করলেন, এইখানে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য $100 রান করলেন, আপনি দুনো জায়গায় খরচ কিন্তু করছেন সেম। কিন্তু এইখানে হইতে পারে আপনার $100-এর বিনিময়ে আপনি হয়তো
$80 আপনি হয়তো বা উঠাইতে পারবেন, অথবা আপনি ধরা যাক যে আপনি $200 আপনি এখান থেকে সেল করতে পারতেছেন। এখান থেকে যদি আপনি $200 সেল সেল করতে পারেন $100 বিজ্ঞাপন দিয়ে, তাহলে এইখান থেকে আপনি $500 বিজ্ঞাপন দিয়ে আপনি $500 সেল করতে পারবেন। মানে $100 দিয়ে আপনি $5,000-এরও সেল করতে পারবেন, আবার $50-এরও সেল করতে পারবেন। এটা কেউ গ্যারান্টি আপনাকে দিতে পারবে না। আপনার প্রোডাক্টের ধরন এবং আপনার বিজ্ঞাপনের কোয়ালিটি সবকিছু মিলিয়ে মূলত নির্ভর করবে। বাট আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি যে এর তুলনায়, আচ্ছা আমি একটা মুছে দেই আবার করি। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে এই যে ফেসবুক বুস্ট পোস্ট এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আপনার এইটার তুলনায় এইটার ফলাফলটা হবে সুদূর প্রসারী, এবং ফলাফলটা অনেক বেশি ব্যাপক হবে, এবং ফলাফলটা অনেক বেশি ভালো হবে। এবং আপনি যদি নিজের জন্য করেন অথবা ক্লায়েন্টের জন্য করেন, আপনি যদি বায়ারের জন্য করেন, তাহলে বায়ার অনেক বেশি বেনিফিটেড হবে, অনেক বেশি লাভবান হবে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে রান করেন। এখন আপনার ফেসবুক বুস্ট পোস্ট এবং অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে বুস্ট পোস্ট হচ্ছে একদম বেসিক, একদম এন্ট্রি, আপনি জাস্ট নেক্সট 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 করে দিবেন, একটা মাস্টার কার্ড অ্যাড করবেন, আপনার অ্যাডটা রান হয়ে যাবে। বাট আপনি যদি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করেন, তাহলে আপনার মূলত কিছু প্রিভিয়াস নলেজ প্রয়োজন হবে, আপনাকে কিছু বিষয় জানতে হবে। তো সেই বিষয়গুলো কি 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 বিষয়গুলো জানতে হবে, এইটা নিয়েই মূলত আমরা সম্পূর্ণ ক্লাস জুড়ে কথা বলবো। এবং আজকে আমাদের ক্লাস টপিকই হচ্ছে এইটা। ঠিক আছে, আমাকে কি সকলেই শুনতে পাচ্ছেন? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। শুনতে পাচ্ছি। সকলে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি ওকে। জি জি, বস, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। যদি শুনতে না পান তাহলে শেষ হতে কথা বলেন, কেউ যদি শুনতে না পান। ওকে, সকলে আমাকে শুনতে পাচ্ছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের এই স্ক্রিনে। যাওয়ার পরে আমরা যেহেতু একটা অ্যাডস ক্যাম্পেইন করব, এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। আমরা ফেসবুকটাকে অন করে নিচ্ছি। ওকে, এখন কথা হলো, আমরা যদি আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে চাই, তাহলে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে? আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে? আমরা আবার চলে যাচ্ছি নোটপ্যাডে। কোথায় গেল এই যে নোটপ্যাড। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে সেটা একটু আমরা দেখি। আচ্ছা, প্রথমত বুস্ট পোস্ট করতে যা কিছু প্রয়োজন হবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে আমাদের তাই কিছু প্রয়োজন হবে। কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে আমাদের এক্সট্রা কিছু জিনিস প্রয়োজন হবে, সেইগুলো কি আমরা দেখব। ফার্স্টে দেখি আমাদের কি প্রয়োজন হবে। ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট একটা আইডি থাকতে হবে, ফেসবুক আইডি থাকতে হবে। তারপর কি থাকতে হবে? একটা ফেসবুক পেজ থাকতে হবে। তারপর কি থাকতে হবে? একটা ফেসবুক পোস্ট থাকতে হবে। তারপর কি থাকতে হবে? সকল পোস্টের নিচে কিন্তু বুস্ট পোস্ট অপশনটা থাকবে না। আপনার ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য নিচে বুস্ট পোস্ট অপশনটা থাকতে হবে। শুধুমাত্র বুস্ট পোস্ট থাকলেই হবে না, আপনার আপনার মাস্টার কার্ড থাকতে হবে। শুধুমাত্র মাস্টার কার্ড থাকলেই হবে না, আপনার মাস্টার কার্ডে ডলার থাকতে হবে, অর্থাৎ ডলারটাকে অ্যাড করতে হবে। শুধুমাত্র ডলার থাকলেই হবে না, আপনার একটা অডিয়েন্স থাকতে হবে, অডিয়েন্সকে টার্গেটিং করতে হবে, আপনার লোকেশন কি জানতে হবে, যেটা মূলত আমরা বুস্ট পোস্টের মধ্যে দেখছিলাম যে লোকেশন কিভাবে সেট আপ করে। অডিয়েন্সের বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে, তাদের লেখাপড়া কি সম্পর্কে জানতে হবে, তাদের কোন বিষয়ে ইন্টারেস্ট আছে না আছে, এই যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো আপনার থাকতে হবে, এবং এই সমস্ত বিষয়গুলো আপনার জানতে হবে। যদি এই সমস্ত বিষয়গুলো আপনার থাকে এবং এই সমস্ত বিষয়গুলো আপনি সম্পূর্ণ জানেন, তাহলে মূলত আপনি প্রস্তুত আছেন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য। আচ্ছা, এখন চলুন ফেসবুক বুস্ট পোস্টের চেয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কোন জিনিসটা আপনার এক্সট্রা প্রয়োজন হবে, চলুন এটা দেখি। মানে ফেসবুক বুস্ট পোস্ট আপনি যদি করতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে না। বাট আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে চান, তাহলে ওই জিনিসটা প্রয়োজন হবে। সেই জিনিসটাকে চলুন দেখি। আচ্ছা, উম, আমাদের কোন পোস্টের নিচে বুস্ট পোস্ট অপশনটা আছে? আচ্ছা, আমরা পেজে চলে যাচ্ছি। ওকে, আমরা চলে আসলাম পেজে। এই যে পেজের নিচে এই যে আমাদের একটা পোস্ট আছে, এইটা মূলত আমার এক ছোট ভাইয়ের জন্য আমি পোস্ট দিয়েছিলাম, মানে ফ্রিল্যান্সিং লাইফের ছোট ভাই আর কি, আমার নিজের ছোট ভাই না। আচ্ছা, এই যে বুস্ট পোস্ট অপশনটা আছে, এইটা মূলত আপনার এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে, এটা আমাদের ফেসবুক পেজ, এটা আমাদের প্রোফাইল না। আমাদের প্রোফাইল হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেজ।
ওকে, আপনি যদি ফেসবুক বুস্ট পোস্ট করতে চান, তাহলে এই যে বুস্ট পোস্ট অপশনটা আছে, এটা কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকেও পাবেন। বাট আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান, তাহলে অ্যাডস ক্যাম্পেইনটা কিন্তু আপনি আপনার প্রোফাইল থেকে রান করতে পারবেন না। অ্যাডস ক্যাম্পেইনটা রান করার জন্য আপনার অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। এখন ফেসবুক পেজটা কি, এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। আপনি যদি ক্লাসগুলো মিস করে থাকেন, তাহলে চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে আসার পরে এই যে এখানে গিয়ে লিখবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত। চ্যানেলে যাওয়ার পরে এই যে প্লে লিস্টে এই যে এই প্লে লিস্টে যদি ক্লিক করেন, তাহলে এই যে সকল ক্লাস, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, ফেসবুক মার্কেটিং ফুল কোর্স, তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ খোলার নিয়ম, এই যে এই সমস্ত ক্লাসগুলোতে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এবং কিভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনালি সেট আপ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই যে এই ক্লাসগুলোতে A to Z আলোচনা করছি। সো আপনার যদি ফেসবুক পেজ খুলতে কোনো সমস্যা হয়, তাহলে আপনি ওই ক্লাসগুলো দেখে মূলত সলভ করতে পারবেন। ওকে, এখন আমরা, যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে ফেসবুক বুস্ট পোস্ট শিখেছিলাম, তো আমরা এই ক্লাসগুলোতে শিখবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা রান করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের একটা ফেসবুক পেজ থাকতে হবে। এবং ফেসবুক পেজ থাকার পরে শুধু পেজ থাকলেই হবে না, আমরা ফেসবুক পেজটাকে আমাদের ব্রাউজারে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে ফেসবুকটাকে একটা ট্যাবে রেখে আমরা চলে যাব পাশের ট্যাবে। এখানে গিয়ে লিখব অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লেখার পরে আমাদের এইরকম একটা লিংক চলে আসবে, অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম মেটা। আমরা যদি এটাকে একটা অন করে নেই, অন করে নেওয়ার পরে এই যে দেখেন আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসছি। এখন এখানে লেখা আছে অ্যাডস ম্যানেজার, ক্রিয়েট এন্ড ম্যানেজ অ্যাড অন ডেস্কটপ এন্ড মোবাইল। ওকে, আমরা গো টু অ্যাডস ম্যানেজার এখানে যদি ক্লিক করি, আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসব। সো এখানে আমরা কন্টিনিউ করব। ওকে, এই যে দেখেন আমাদের অ্যাড আইডিটা চলে আসছে। আমি যদি এই যে নামের উপরে ক্লিক করি, ওকে, আমরা এই যে ল্যান্ডিং পেজে চলে আসলাম। ঠিক আছে, আমরা ল্যান্ডিং পেজে চলে আসলাম। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজারের ভিতরের দিকে চলে আসলাম। ওকে, আমরা কিভাবে আসলাম, আমি কেটে দেই। ওকে, আমরা আরেক ভাবে দেখি, অন্য কোনো ভাবে মূলত আসা যায় কিনা। ক্রিয়েট অ্যাডস। ওকে, আমরা যাব, এইখানে গিয়ে আমরা আরেকটা জিনিস সার্চ করব। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট আমি সার্চ করে দিলাম। আমি মূলত এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফেসবুক অ্যাডস ম্যানেজারটাকে খুঁজে পাবেন। তারপর আমরা সেটিংস এর মধ্যে ক্লিক করে দিব। আরে, দুষ্টুমি করতেছে কেন? ওকে, আমরা চলে আসলাম পেজ সেটিংসে। আরে, পেজ সেটিংস না। আচ্ছা, আমরা এখানে সেটিংস থেকে ভিউ ফেসবুক। ওকে, ওকে, এখান থেকে আমাদের এটা দেখাচ্ছে না, এটা মূলত একটু ঘাইটে দেখতে হবে কিভাবে কি হয়। ওকে, আমরা যে ফার্স্ট মেথডটা দেখেছিলাম, আমরা ওইভাবে আরেকটু যাই। এখানে আমরা লিখব অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, জাস্ট অ্যাডস ম্যানেজার লিখে আমরা যদি এখানে ক্লিক করে দেই, এন্টার করে দেই, তাহলে আমরা এই যে অ্যাডস ম্যানেজার এটাকে ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে আমরা সরাসরি এই যে অ্যাডস ম্যানেজারের ভিতরের দিকে চলে আসব। চলে আসার পর এই যে গো টু অ্যাডস ম্যানেজার, আমরা এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবো, ইউ নিড সুইস এমডি রিফাতুল্লাহ টু কন্টিনিউ, অর্থাৎ আপনার আইডির নাম থাকবে। আমরা কন্টিনিউতে ক্লিক করব, তারপর অ্যাকাউন্টে ক্লিক করব।
ওকে, এইভাবে মূলত আমরা আমাদের অ্যাডস ম্যানেজারের ভিতরের দিকে চলে আসব। এখন কথা হচ্ছে, আপনি যদি হচ্ছে আপনার আইডি থেকে অ্যাডস ম্যানেজারে ঢোকার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বারবার আপনি শুধু অ্যাডস ম্যানেজারের মধ্যে আসবেন, আর আপনাকে শুধু পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড চাইবে। আপনি পাসওয়ার্ড দিবেন দিবেন দিবেন, দিতেই থাকবেন, কিন্তু আপনি কখনো অ্যাডস ম্যানেজারের ভিতরে ঢুকতে পারবেন না। আমি মূলত আগে থেকেই বলতেছি আপনাদের এই প্রবলেমগুলো হবে। কখন হবে? আপনার যদি একটা ফেসবুক পেজ না থাকে, এই যে আমার যেটা ফেসবুক পেজ, আমি কিন্তু ফেসবুক পেজ থেকে আমাদের অ্যাডস ম্যানেজারে এন্টার করেছি। ঠিক আছে, আপনার যদি ফেসবুক পেজ না থাকে, আপনি যদি আপনার ফেসবুক আইডি দিয়ে অ্যাডস ম্যানেজারে ঢুকতে চান, তাহলে মূলত আপনি ঢুকতে পারবেন না। আপনাকে বারবার শুধু লোডিং নিবে এবং বারবার শুধু আপনার আইডির পাসওয়ার্ড চাইবে। এরকম প্রবলেমগুলো হতে পারে। সো অবশ্যই অ্যাডস ম্যানেজারে আসার জন্য আপনাকে একটি ফেসবুক পেজের প্রয়োজন হবে। এবং আপনারা কি করবেন, প্রথমে ফেসবুক পেজটাকে একটি ট্যাবে ওপেন করে নেবেন। এটা করার প্রয়োজন সবসময় হয় না, বাট অনেক সময় হয়। অনেক সময় দেখা যাবে যে আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারটাকে খুঁজে পাচ্ছেন না। তো এই জন্য ফার্স্টে আপনি যেই ফেসবুক পেজের অ্যাডস ম্যানেজারে ঢুকতে চান, ফার্স্ট ট্যাবে এই ফেসবুক পেজটাকে ওপেন করে নেবেন এবং সেকেন্ড ট্যাবে এসে আপনি অ্যাডস ম্যানেজারে ঢুকবেন। ওকে, এখানে আমরা প্রিভিয়াস কিছু কাজগুলো করে রাখছি, এই জন্য এগুলো দেখাচ্ছে, বাট আপনাদের কিন্তু এগুলো দেখাবে না। ঠিক আছে? ওকে, আমাদের কাজ মূলত কোথায়? আমাদের কাজ হচ্ছে এইখানে। এই যে এখানে লেখা আছে ক্যাম্পেইন, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট, এই যে এখানে ক্রিয়েট লেখা আছে, এই যে এইখানে যেইগুলো আছে এইগুলো মূলত আমার প্রিভিয়াস কাজগুলো এখানে ছিল। বাট আপনাদের এই সব কিছু থাকবে না। আপনাদের এই সব কিছু থাকবে না, যারা কাজগুলো করেন নাই। আপনাদের থাকবে হচ্ছে এইটা। ঠিক আছে? সো আমরা ফার্স্টে এই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর এই যে দেখুন এইখানে কতগুলো অ্যাড চলে আসছে। এখানে একটা চলে আসছে ক্যাম্পেইন। আচ্ছা, এখানে আমরা পরে যাব। আমাদের এই যে কতগুলো অ্যাডস চলে আসছে। আচ্ছা, এইখানে আমরা যে অপশনটা পাবো বাইং টাইপ, অকশন মোডে দেওয়া আছে। আর এটা আছে, আচ্ছা এইটা আমরা দিব না, আমরা এটাকে অকশন মোডে রাখবো। এখানে কোনো চেঞ্জেস করার দরকার নাই। তারপর এখানে আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আমাদেরকে একটা ক্যাম্পেইন চুজ করতে বলতেছে। এখন ক্যাম্পেইনটা কি? মূলত আমরা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের থ্রুতে একটা অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন দিব, একটা অ্যাডভান্স লেভেলের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করব। এবং এই যে ফেসবুক অ্যাডসটা, এই ফেসবুক অ্যাডসটা মূলত কয়েক ধরনের হয়। কয় ধরনের হয় এটা মূলত আমাদেরকে বলে দিছে চুজ এ ক্যাম্পেইন। মানে আমাদেরকে এই যে কয় প্রকার আছে, 1 2 3 4 5 6, এই যে 6 প্রকারের ক্যাম্পেইন আছে বা 6 প্রকারের অ্যাডস এর ধরন আছে, এইখান থেকে আমাদেরকে যে কোনো একটা চুজ করতে বলতেছে যে আমরা মূলত কোন ধরনের বিজ্ঞাপন দিতে চাই। আমরা কি অ্যাওয়ারনেস দিতে চাই, নাকি আমরা ট্রাফিক অ্যাডস রান করতে চাই, নাকি আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে চাই, নাকি আমরা লিডস অ্যাড রান করতে চাই, নাকি আমরা অ্যাপ প্রমোশন করতে চাই, নাকি আমরা সেলস অ্যাড রান করতে চাই। এখন কোনটা কি কাজে আসে, কোনটা কখন রান করতে হবে, কোনটা রান করলে বা কোন বিজ্ঞাপন দিলে আমাদের লাভ কি হবে, ক্ষতি কি হবে, এই বিষয়টা নিয়ে চলুন দেখি। ফার্স্টে আছে অ্যাওয়ারনেস। আমরা যদি অ্যাওয়ারনেসের মধ্যে জাস্ট মাউসটা রাখি, আমরা যদি অ্যাওয়ারনেসের মধ্যে মাউসটা রাখি, তাহলে এই যে এই সাইটে লক্ষ্য করবেন, এই যে এই সাইটে লক্ষ্য করবেন কিছু বিষয় এখানে চলে আসছে। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম মূলত এই জায়গাটার মধ্যে, যেখানে কয় প্রকারের অ্যাডস গুলো আছে, অ্যাডস গুলো মূলত কয় প্রকার হয় এবং কোনটার কাজ কি আমরা দেখেছিলাম। যে এখানে মোটামুটি 6 প্রকারের অ্যাড আছে। এই যে এখানে আমরা দেখছিলাম যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। মোটামুটি 6 প্রকারের অ্যাডস আছে। আচ্ছা, কোনটার কাজ কি এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই দেখব। বাট তার আগে আমরা একটা বিষয় দেখে নিব, যে এই জায়গার মধ্যে যে আমরা চলে আসছি, এই জায়গার মধ্যে কিভাবে আসতে হবে। এটা আমি আরেকটা বার দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, এই জায়গাটার মধ্যে চলে আসার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারে আপনার ফেসবুকটাকে লগ ইন করতে হবে। আমরা ফেসবুকটাকে লগ ইন করে নিচ্ছি। ওকে, আমাদের ফেসবুকটা লগ ইন হয়ে যাচ্ছে। ওকে, আমরা ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে চলে আসার পর আমাদেরকে একটা বিষয় দেখতে হবে, যে আমরা মূলত আমাদের আইডিতে আছি নাকি পেজে আছি। ঠিক আছে? কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় না হয় এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। আপনি যদি ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই চলে যাবেন ইউটিউবে।
আচ্ছা, নেটটা মনে হয় একটু বেশি বাফারিং করতেছে। আচ্ছা, পেজ কিভাবে করতে হয় না করতে হয় সেইগুলো আমরা দেখিয়ে দিছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। আচ্ছা, চলে আসছে। ইউটিউবে আপনি চলে আসার পর এই যে সার্চ বক্সটা আছে এখানে লিখে সার্চ দিবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত। এই যে আমাদের চ্যানেলটা চলে আসবে। এইখানে যদি আপনি ক্লিক করে দেন, এই যে প্লেলিস্টটা আছে, এই যে প্লেলিস্টটা আছে, অথবা যদি আমরা ভিডিওতে চলে যাই, এই যে এখানে আমাদের সকল ভিডিওগুলো আছে। এবং প্রত্যেকটা ভিডিওর নিচে এই যে ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ পার্ট 2, ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ পার্ট 1। তো এইরকম ভাবে সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ক্লাসের ভিডিও, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডগুলো দেওয়া আছে। তো আপনি যদি ইতিপূর্বে কোনো ক্লাস মিস করে থাকেন তাহলে খুব ইজি ভাবে, খুব সহজভাবে ওই সমস্ত ক্লাসগুলো দেখে প্র্যাকটিস কমপ্লিট করতে পারবেন। কারণ প্র্যাকটিস কমপ্লিট করতে না পারলে মূলত এই ক্লাসগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যাওয়ার জন্য আমাদেরকে আসতে হবে আমাদের ফেসবুক পেজে। তো আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাই। ফেসবুক পেজে আসার পর আমরা একটা পাশের একটা ট্যাব ওপেন করে নিব। ওইখানে গিয়ে লিখবো অ্যাডস ম্যানেজার। কি লিখবো? এই যে অ্যাডস ম্যানেজার, ADSMANAGER, অ্যাডস ম্যানেজার। এইটা লেখার পরে এই যে এরকম একটা জিনিস আমাদের সামনে চলে আসবে। তো এইটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজারের যে ইন্টারফেসটা আছে এটা মূলত আমাদের সামনে চলে আসবে। আমরা এখানে ক্লিক করব গো টু অ্যাডস ম্যানেজার। তারপর আমাদেরকে সুইচ করতে বলবে, কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা এইরকম কিছু একটা দেখতে পাবো। এখানে লেখা আছে অ্যাড আইডি, এখানে লেখা আছে অ্যাকাউন্ট, এখানে দেখা যাবে আইডিটা। ঠিক আছে। আচ্ছা, এইখানে কি কি না কি এইগুলো আপনি মূলত এখন আপনাকে এত ডিপলি না বুঝলেও হবে। বাট এখান থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এইখানে যে আছে যে স্ট্যাটাস, তার পাশে লেখা আছে অ্যাক্টিভ। কোনো কারণে যদি আপনি দেখা যাচ্ছে আপনি যে বিজ্ঞাপন দিতে যাচ্ছেন বা আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার কি হয়, আপনি আসলে বিজ্ঞাপনগুলো দিতে পারছেন না, কোনো কারণে ইস্যু দেখাইতেছে, কোনো ইরর দেখাইতেছে, তখন আপনি কি করবেন? বা তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাডস ক্যাম্পেইন রান হবে কিনা? তখন আপনি চলে আসবেন অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে আসার পর আপনি যখন এই যে ইন্টারফেসটা চলে আসবেন, এরকম একটা ইন্টারফেসে, তখন এই যে আপনার নাম থাকবে, আইডির নামটা থাকবে, পাশাপাশি স্ট্যাটাস থাকবে। তো এইখানে দেখবেন আপনার আইডিতে ফেসবুক অ্যাডস এইটা অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ আছে নাকি এটা অফ করা আছে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে মূলত আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পাশাপাশি এখানে স্পেন্ট BDT 00, এইখানে মূলত আপনি যদি প্রিভিয়াস কোনো বিজ্ঞাপন দিয়ে থাকেন তাহলে ওইটার জন্য কত কস্ট হয়েছে এই সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। আচ্ছা, তারপরে আসি, আপনার যদি এখানে অ্যাক্টিভ লেখা না থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? এই যে কোনার মধ্যে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি ফেসবুক সাপোর্টের সাথে কথা বলতে পারবেন আপনি। এবং আপনার সমস্যাটা যদি ওদের কাছে বলেন তাহলে ওরা মূলত 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা ঠিক করে দিবে। ঠিক আছে। এখানে আপনি কিভাবে কথা বলবেন? আপনি নর্মাল ভাবেই কথা বলবেন, তাদেরকে হেলো বলবেন। তারপরে আপনার কি সমস্যা আছে, যেরকম মনে করেন আহ আপনার এটা হচ্ছে অ্যাড আইডি, একটা স্ক্রিনশট নেবেন এইভাবে। তারপরে যে অ্যাড অ্যাকাউন্টটা, এটার একটা স্ক্রিনশট নেবেন, তীর চিহ্ন দিয়ে এইভাবে মার্ক করে দেখিয়ে দিবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ নাই। যদি অ্যাক্টিভ না থাকে আর কি তাহলে করবেন। যদি অ্যাক্টিভ থাকে, স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো দরকার নাই। বাট যদি কোনো কারণে না থাকে, অফ হয়ে থাকে বা ডিজেবল থাকে, তাহলে আপনি এটা করবেন। আচ্ছা, এটা দেখানোর পরে এটা জাস্ট সেভ করে নেবেন। সেভ করার পরে এই যে সাপোর্ট আছে, রিপোর্টের প্রবলেমটা আছে, এইখানে মূলত এই পিকচারটা সাবমিট করবেন। এবং পাশাপাশি আপনার যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাই এইটা আপনি ওদেরকে বলে দিবেন। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। অ্যাড অ্যাকাউন্টে অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে আমাদের নামটা আছে এইখানে ক্লিক করব। আমরা চলে আসছি ভিতরের দিকে। তো এইখানে মূলত এইখানে আপনাদের কোনো কাজ নাই, এগুলো আমাদের প্রিভিয়াস কাজগুলোর লিস্ট দেখাচ্ছে, এগুলো আপনাদের দেখাবে না, এই জিনিসগুলো আপনাদের দেখাবে না। তো আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটের মধ্যে আমরা যত প্রকার অ্যাডস ক্যাম্পেইন রান করব সব আমরা এই যে এই জায়গা থেকে রান করব। ঠিক আছে। তো আমি এই জায়গার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা মূলত একটা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে চলে আসব। সো কিভাবে আসতে হবে না হবে, আশা করি এই বিষয়গুলো আপনাদের মনে থাকবে এবং প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে।
আর আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই প্র্যাকটিস গুলো আমাদের গ্রুপে সাবমিট করবেন। ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত আমাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে অবশ্যই প্র্যাকটিস গুলো সাবমিট করতে হবে। ওকে। তারপরে এখানে আমরা যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাব, তো এখানে অ্যাডস এর কিছু ধরন চলে আসবে, যে আপনি কি অ্যাওয়ারনেস অ্যাড দিতে চান, নাকি ট্রাফিক দিতে চান, নাকি এঙ্গেজমেন্ট দিতে চান, নাকি লিড দিতে চান, নাকি অ্যাপ প্রমোশন, নাকি সেলস। এখন কোনটা কোন প্রকারের অ্যাডস, কোনটার কাজ কি, কোনটা কখন রান করতে হবে, কোন বায়ারের জন্য কোন অ্যাডস রান করতে হবে। ঠিক আছে। বায়ার কি আপনাকে বলে দিবে যে আপনি অ্যাওয়ারনেস অ্যাড দেন নাকি ট্রাফিক অ্যাড দেন, নাকি আপনি নিজেই এটা ঠিক করবেন? এই বিষয়টা নিয়ে মূলত আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমত আসি অ্যাওয়ারনেস এট। আমরা যখন এই যে মাউসটা, আমাদের মাউসটা যখন আমরা অ্যাওয়ারনেসের উপর এনে রাখি, তখন এই যে এই সাইটে লক্ষ্য করবেন। এই যে এই সাইটে কোথায় গেল? হ্যাঁ, এই যে এই সাইটে একটু লক্ষ্য করবেন। আমি যখন অ্যাওয়ারনেসে রাখি তখন এটা কিরকম হয়, আমি যখন ট্রাফিকে রাখি তখন এটা কিরকম হয়, আমি যখন এঙ্গেজমেন্টে রাখি এটা কিরকম হয়, লিডসে রাখলে এটা কিরকম হয়। মানে আপনি যেইখানে মাউস নিয়ে যাবেন সেই অনুযায়ী এই জায়গাটা একটু চেঞ্জেস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ট্রাফিকে রাখি, তাহলে ওরা বলতেছে কি, তাহলে ওরা কি বলতেছে, তাহলে ওরা বলতেছে শো ইউর এডস পিপল হু আর মোস্ট লাইকলি রিসেন্ট রিমেম্বার দেম। আচ্ছা, আমরা যদি ওই যে ট্রাফিকে রাখি, তাহলে দেখেন সেম অন্য একটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। অন্য কিছু বলতেছে, ওই যে লিঙ্ক ক্লিকের কথা বলতেছে, ল্যান্ডিং পেজ, দেখিয়ে দিই আমি। ওরা বলতেছে গুড ফর লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলোকে আমরা বিস্তারিতভাবে দেখব। আমি জাস্ট এখন এতটুকু দেখাচ্ছি যে আপনি যার উপর মাউস নিয়ে যাবেন ওই অনুযায়ী তার বাম পাশের বক্সটা, তার যে এই যে বক্সটা আছে এটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে এবং কিছু বিষয় পরিবর্তন হয়ে যাবে। এই বিষয়টা ওকে। আমরা এখন ফার্স্ট থেকে আসি, এই যে অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেস জিনিসটা কি। আমরা অ্যাওয়ারনেসের উপর মাউস রাখি, দেখি উনি কি বলতেছে। দেখি ফেসবুক মামা আমাদেরকে কি বলতেছে। তো উনি বলতেছে আমাদেরকে রিচ, তারপরে বলতেছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে বলতেছে ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমরা যদি অ্যাওয়ারনেস এটা রান করি তাহলে আমরা কি পাবো। এই যে 6 প্রকারের অ্যাড আছে, এইখানে আপনি কোন প্রকারের অ্যাড রান করতে চান সেই বিষয়টা। তো আমরা যদি অ্যাওয়ারনেস অ্যাড রান করি, তাহলে আমরা রিচ পাবো, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, আমরা ভিডিও ভিউজ পাবো, আমরা আমাদের লোকেশনটাকে অ্যাওয়ারনেস করতে পারি। এখন অ্যাওয়ারনেস জিনিসটা কি, বা এই সমস্ত জিনিসগুলো আমরা কিভাবে পাবো, চলুন এইটা বুঝি। অ্যাওয়ারনেস হচ্ছে, যেরকম মনে করেন আপনি যদি গ্রামে থাকেন, তাহলে নর্মালি গ্রামে যদি কোনো দোকান হয়, তাহলে ওই দোকানে কি হয়, ওই দোকানটা যখন উদ্বোধন হয় তখন ওই হয়তো বা ওইখানে খিচুড়ি অথবা বিরিয়ানির আয়োজন করা হয়। তখন গ্রামের যত মানুষ আছে সবাইকে নিয়ে ওইখানে দাওয়াত করে খাওয়ানো হয়। এটার মানেটা আসলে কি? এটা দুইটা মানে থাকতে পারে। একটা হচ্ছে দোয়া করা কোনো হুজুরকে দিয়ে, আর দ্বিতীয় নম্বর যে মানেটা হচ্ছে, যেটা হচ্ছে মেইন লক্ষ্য উদ্দেশ্য বা মেইন মানে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস জিনিসটা কি? মনে করেন কেউ একটা দোকান দিল এবং ওইখানে দোকানটা উদ্বোধন করার জন্য একটা বিরিয়ানির আয়োজন করলো। তখন ওই মানুষগুলো, আপনাদের এলাকার যে মানুষগুলো আছে, ওই সমস্ত মানুষগুলো ওই যে ওই দোকানে যাবে বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক আছে, অথবা খিচুড়ি খাওয়ার জন্য। বাট ওরা যে খিচুড়ি খাওয়ার জন্য যাইতেছে, ওইখানে কিন্তু আপনার, ওরা কিন্তু পাশাপাশি এইটাও জানতেছে যে এটা একটা দোকান। এইখানে হচ্ছে আপনার হয়তোবা কি বলে এটাকে, জুয়েলারি অথবা অন্য কোনো একটা জিনিস বিক্রি করা হবে। তোমরা যদি, মানে মালিক কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে এই মেসেজটা দিয়ে দিবে যে এটা হচ্ছে আমার দোকান, যেখানে তোমরা মূলত বিরিয়ানি অথবা খিচুড়ি খাইতে আসছো। এখানে মূলত আমি জুয়েলারি গুলো বিক্রি করে থাকি, অথবা অমুক প্রোডাক্টটা এখানে আমরা আমরা বিক্রি করে থাকি। তো তোমাদের যদি ইন ফিউচার এইরকম কোনো কিছুর দরকার হয়, তাহলে কিন্তু তোমরা আমার দোকানে আসতে পারো এবং আমার দোকান থেকে তুমি ওই জিনিসটা ক্রয় করতে পারো। অর্থাৎ মানুষকে খুব সহজে জানানো যে এটা আমার দোকান, আমার একটা দোকান আছে, আমার দোকানে আমি এই রিলেটেড জিনিসগুলো বিক্রয় করি। এই যে মানুষকে জানানো, মানুষকে যে জানানো, এইটাকেই মূলত বলা হয় অ্যাওয়ারনেস। আমরা যদি আরো সহজে বুঝি, এই যে দেখেন আমাদের বাংলাদেশের যে বিশ্বসেরা অলরাউন্ডার আছে সাকিব আল হাসান, উনি কি করে, ওনাকে আবার কেউ কেউ দুষ্টুমি করে বলে যে বিজ্ঞাপন আল হাসান। আচ্ছা, যাই হোক, সাকিব আল হাসানের ফ্যানরা ফ্যানরা হয়তো বা খেপে যাবে, জাস্ট জোক। ওকে।
আচ্ছা, এই বিষয়টা কি? উনি দেখা যাচ্ছে ওনাকে নিয়ে মানুষ কয়েকদিন পর পরে দুবাইতে অথবা বিভিন্ন জায়গাতে বিভিন্ন শোরুম অথবা রেস্টুরেন্ট উদ্বোধন করায়। কেন উদ্বোধন করে? ওনাকে কিন্তু একটা রেস্টুরেন্ট অথবা একটা শোরুম অথবা একটা জায়গাকে উদ্বোধন করার জন্য ওনাকে বেশ কিছু অ্যামাউন্ট দিতে হয়। তো কথা হচ্ছে যে আপনি আমি অথবা যারা দোকানের মালিক আছে, ওরা তাদের দোকানটা উদ্বোধন না করে কেনই বা সাকিব আল হাসানকে দিয়ে অথবা অন্য কোনো পোস্টার বয় অথবা অন্য কোনো ফেমাস ব্যক্তিকে দিয়ে ওই সমস্ত জায়গাগুলো উদ্বোধন করায় এবং বিজনেসগুলো শুরু করে? এইটা কেন? কারণটা হচ্ছে ওই সমস্ত মানুষদেরকে আসলে হাজার হাজার মানুষ চিনে, লক্ষ লক্ষ মানুষ চিনে, সারা দেশের মানুষ চিনে। তো সাকিব আল হাসান যদি একটা দোকানের উদ্বোধন করতে চায়, একটা শোরুমের উদ্বোধন করতে চায়, তো এইটা মোটামুটি ন্যাশনাল বাংলাদেশের যে নিউজগুলো আছে ওইখানে নিউজ হয়ে যাবে যে সাকিব আল হাসান অমুক জায়গার মধ্যে অমুক দোকানে উদ্বোধন করতে গেছে। তার মাধ্যমে কি হবে, দেশ এবং দেশের বাহিরে, দেশের সীমানা এবং আন্তর্জাতিক গণ্ডিতে এই যে ওই দোকানটা আছে, ওই শোরুমটা আছে, তার একটা নাম ছড়ায় পড়বে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দোকানটা সম্পর্কে বা ওই সার্ভিসটা সম্পর্কে জানতে পারবে। তার মাধ্যমে মানুষ যখন জানতে পারবে তখন তো মানুষ কিনবে। ঠিক আছে? এইটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস, মানুষকে জানানো। এক কথা অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষকে জানানো। এখন যদি আপনি অ্যাওয়ারনেস এড রান করেন তাহলে আপনি কি কি পাবেন? আপনি যদি অ্যাওয়ারনেস এর উপরে যদি মাউসটা রাখেন, তাহলে এইখানে আপনাকে ফেসবুক মামা বলে দিচ্ছে যে আপনি মূলত রিচ পাবেন। এখন রিচ জিনিসটা কি? রিচ অথবা ইমপ্রেশন কাছাকাছি অর্থ। এখন রিচ জিনিসটা কি? রিচ হচ্ছে দেখা। যেই রকম, যেমন আমরা যদি ফেসবুকে চলে যাই, ওকে, এই যে একটা পোস্ট আছে খেলা সম্পর্কিত, আমরা এটাকে এক নজর দেখলাম, টিনের চশমা পরে দেখলাম, দেখলাম অথবা না দেখলাম, জাস্ট সামনে দিয়ে চলে গেলাম। এটাকেই বলা হয় রিচ। এই যে একটা পোস্ট, এই যে স্পন্সর লেখা আছে, এটা একটা বিজ্ঞাপন, আমরা এটাকে এক নজর দেখলাম। ঠিক আছে, এটাকেই বলা হয় রিচ, মানে চোখ দিয়ে দেখা। আপনি স্ক্রল করতে করতে যা দেখবেন সেটাই হচ্ছে রিচ। এই যে আমরা একটা প্রথম আলোর একটা পোস্ট দেখলাম, চাকরিতে এই কোটা কি দেশকে বিপদে ফেলছে না, এই যে আমরা দেখলাম তাদের পোস্টটা দেখলাম, এই দেখা মানেই হচ্ছে রিচ, রিচ করা। আমরা বলি দেখা, ফেসবুকের ভাষায় বলা হয় রিচ করা। আপনি যত দেখবেন তত বেশি রিচ করলেন। ঠিক আছে, এটাকেই বলা হয় রিচ, মানে মানুষকে দেখানো। তো আপনি যদি রিচ করাইতে চান, যে আপনি যদি রিচ করাইতে চান মানে আপনার ব্র্যান্ড সম্পর্কে যদি মানুষকে দেখাইতে চান, তাহলে আপনি মূলত অ্যাওয়ারনেস একটা দিতে পারেন। তারপরে আপনি পাবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি? সোজা ভাষায় যেটা বললাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো। যেমন আমাদের দেশে যে বিখ্যাত ব্র্যান্ড গুলো আছে, যেমন কোকা কোলা অথবা বসুন্ধরা, ও সরি, ওয়ালটন অথবা ভিশন অথবা অন্য কোনো ব্র্যান্ড। তো আমি যদি ওয়ালটনের কথা বলি, তাহলে ওয়ালটন, যেমন আজকের দিনে আপনি যদি ওয়ালটনের কথা চিন্তা করেন, তাহলে আপনার বাড়িতে অথবা আপনার আশেপাশে অথবা আপনার চারদিকে এমন কোনো জায়গা নাই হয়তো যেখানে আপনি ওয়ালটনের প্রোডাক্ট পাবেন না। বাট আজকে থেকে যদি আপনি 20 বছর আগে যান, তাহলে দেখবেন ওয়ালটনকে হয়তো বা মানুষ চিনতই না। বাট এখন সবাই চিনে। এর কারণটা কি? এর কারণ, মোস্ট অফ দ্য কারণ হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। মানে ওয়ালটন হচ্ছে একটা ব্র্যান্ড, অ্যাওয়ারনেস হচ্ছে মানুষকে জানানো। তারা শুরু থেকেই মূলত 15-20 বছর যাবত এইরকম ভাবে বিজ্ঞাপনগুলো দিচ্ছে এবং এত পরিসরে তাদের প্রোডাক্টগুলোকে প্রচার করছে, তাদের কোম্পানির নামটাকে প্রচার করছে, যে এখন এই নামটা মানুষের মুখে মুখে, মানুষের ঘরে ঘরে এবং সব জায়গার মধ্যে। অর্থাৎ তারা তাদের ব্র্যান্ডটাকে অ্যাওয়ারনেস করছে, এই জন্য মানুষ এই সম্পর্কে জানতে পারছে। তো সেম ভাবে আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চান, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার একটা ব্র্যান্ড আছে, অমুক ব্র্যান্ডের তমুক মালিক আমি, আপনি আমার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষকে জানান, আমি আমি চাই আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক, তো আপনি এইখান থেকে চোখ বন্ধ করে অ্যাওয়ারনেস অ্যাডটা দিতে পারেন। কারণ অ্যাওয়ারনেস অ্যাড দিলে আপনার ফার্স্ট অফ অল রিচ হবে, তারপর আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, অর্থাৎ ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতে পারবে। এবং 3 নম্বর আছে ভিডিও ভিউজ। ভিডিও ভিউজটা কি? আপনার যদি কোনো ভিডিও থাকে, আপনি যদি চান যে ওই ভিডিওতে মানুষ ভিউ হোক, ওই ভিডিওটা মানুষ দেখুক, তাহলে আপনি অ্যাওয়ারনেস একটা দিতে পারেন। এবং লাস্ট যেটা আছে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস।
মানে আপনার দোকানটা আছে দুবাইতে, তো আপনি চান এই যে আপনার দুবাইতে দোকানটা আছে এই দোকানটা সম্পর্কে, এই দোকানের যে লোকেশনটা আছে এইটা সম্পর্কে মানুষকে জানাইতে। কারণ মানুষ যদি আপনার লোকেশন সম্পর্কে না জানে, আপনার স্টোরের লোকেশন সম্পর্কে না জানে, তাহলে কিন্তু মানুষ আপনার কাছ থেকে পারচেস করবে না জিনিস। সো আপনি যদি আপনার লোকেশনটাকে অ্যাওয়ারনেস করতে চান, লোকেশন সম্পর্কে মানুষকে যদি জানাইতে চান, তাহলে অ্যাওয়ারনেস একটা মূলত আপনার জন্য। ওকে, সেকেন্ড নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে ট্রাফিক। আমরা যদি ট্রাফিকের মধ্যে মাউসটা রাখি, তো এই পাশে দেখেন এই যে ট্রাফিক একটা ওপেন হয়ে গেছে, এবং এখানে বলতেছে গুড ফর লিঙ্ক ক্লিক, গুড, কোথায় গেল, গুড ফর লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ। ওকে, এইসব আমরা বুঝবো। ফার্স্ট অফ অল আমরা বুঝবো কি ট্রাফিক কি। সো ট্রাফিক কি আপনি যদি না বুঝে থাকেন, তাহলে মোটামুটি ওই যে সামনে ঈদ আসতেছে, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে জুনের 13 তারিখ 2024। তো এই যে সামনে ঈদ আসতেছে, মোটামুটি আর 5-7 দিন পরে ঈদ। তো এই ঈদের সময় আপনি যদি ঢাকা শহরে থেকে থাকেন তাহলে তো ভালো, আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনি একটু ঢাকাতে বেড়াতে যাবেন, এবং ঈদের 3 থেকে 4 দিন আগে আপনি একটু ঢাকা থেকে লোকাল বাসে করে অথবা লোকালি কোনো যানবাহনে করে আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবেন। তাহলে মোটামুটি আপনি একদম বুঝতে পারবেন ট্রাফিকটা কি, ঠিক আছে? ট্রাফিকের মাথা মুন্ডু আপনার মুখস্থ হয়ে যাবে, এবং অদূর ভবিষ্যতে কখনো আপনাকে ট্রাফিক বোঝানোর প্রয়োজন হবে না। আমাকেও কষ্ট করতে হবে না, আপনাকেও কষ্ট করতে হবে না। আচ্ছা, দুষ্টুমি বাদ দিয়ে এখন আমরা মেইন টপিকের মধ্যে যাই। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে ট্রাফিকটা মূলত কি। এই যে রাস্তাঘাটে যে ট্রাফিক গুলো থাকে, এই ট্রাফিক আর এই ট্রাফিক সেম ট্রাফিক, বাট একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এই যে এই ট্রাফিকটা আছে, রাস্তাঘাটের ট্রাফিকটা কি, রাস্তাঘাটের ট্রাফিকটা হচ্ছে মূলত আমরা যেটা বুঝি যে একটার পর একটা গাড়ির সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়ায় থাকা, অথবা ট্রাফিক পুলিশ যে হাতে একটা ব্যান্দা নিয়ে দাঁড়ায় থাকে, এইগুলাই হচ্ছে মূলত ট্রাফিক। মানে সিরিয়াল ধরে অনেক মানুষ দাঁড়ায় থাকা, অনেক মানুষ একসাথে অপেক্ষা করা, বা গাড়ির জন্য অপেক্ষা করা, সিগন্যালের জন্য ওয়েট করা, যাই হোক এইগুলাই হচ্ছে মোটামুটি ট্রাফিক। তো আর আমাদের যে ট্রাফিকটা আছে, আমাদের যে ট্রাফিক অ্যাডটা আছে, এইটা মূলত কি, এইটাও ওইরকম ভাবে সেম ট্রাফিক। যেরকম আমরা যদি সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝি, যেরকম হচ্ছে আপনার একটা দোকান আছে, আপনার একটা দোকান আছে, এবং আপনার দোকানে দৈনিক 100টা মানুষ ভিজিট করে, অর্থাৎ আপনার দোকানে 100টা মানুষ আসে। ওইখান থেকে হয়তোবা 50 জন মানুষ, আচ্ছা আমরা নোটপ্যাডে যাই, এই যে এইটা হচ্ছে আপনার দোকান। তো আপনার দোকানে দৈনিক মোটামুটি 100 জন মানুষ আসে, 1000 জন মানুষ আসে, ঠিক আছে? আপনার দোকানে 1000 জন মানুষ আসে, বাট প্রত্যেকেই কিন্তু আপনার প্রোডাক্টটা ক্রয় করে না। অর্থাৎ আপনার স্বর্ণের দোকান আছে, আপনার মুদিখানার দোকান আছে, অথবা আপনার কোনো ক্লোথিং ব্র্যান্ড আছে, অথবা আপনি যে কোনো দোকান দিছেন, আপনার দোকানে 1000 মানুষ আসে, বাট প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট কিনে না। এই যে 1000 মানুষ আপনার দোকানে আসছে, আরে, এই যে 1000 মানুষ আপনার দোকানে আসছে, ওইখান থেকে হয়তো বা 300 মানুষ আপনার প্রোডাক্ট কিনে, ঠিক আছে? আমরা 300 লিখলাম। আচ্ছা, এই যে 300 মানুষ আপনার প্রোডাক্ট কিনে বাট ভিজিট করে, বা আপনার দোকানে আসে 1000 মানুষ। এই যে 1000 মানুষ দোকানে আসলো, সবাই হচ্ছে এক একটা ট্রাফিক। যারা আপনার স্টোরে আসলো, সবাই এক একটা ট্রাফিক। আর যারা আপনার প্রোডাক্টটা কিনলো, এখন দোকানে না এসে তো আপনার প্রোডাক্ট কিনতে পারবে না। সো যারা প্রোডাক্ট কিনলো, তারা হচ্ছে আপনার কাস্টমার। আশা করি আমি বুঝাইতে পারছি। যারা আপনার দোকানে আসলো তারা হচ্ছে ট্রাফিক, যারা আপনার প্রোডাক্ট কিনলো তারা হচ্ছে আপনার কাস্টমার। এখন প্রত্যেকটা কাস্টমার এক একটা ট্রাফিক, কিন্তু প্রত্যেকটা ট্রাফিক কিন্তু কাস্টমার নয়। মনে হয় বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, চলুন আমরা সহজ করে বুঝি। আমরা একটু সহজ করে বুঝি। এই যে ধরুন, এই যে এই যে বলে না যে পৃথিবীতে আপনার হচ্ছে এত, আচ্ছা, পৃথিবীতে আপনার পৃথিবীতে আপনার এই যে এতগুলো প্রাণী আছে, মানে এত প্রকার প্রাণী আছে, ঠিক আছে? তার মধ্যে একটা প্রাণী হচ্ছে মানুষ, তার মধ্যে একটা প্রাণী হচ্ছে মানুষ। মানুষও একটা প্রাণী, বাট সকল প্রাণী কিন্তু মানুষ না। মানে গরু, ছাগল, হাঁস, মুরগি, বেড়া, দুম্বা, কাক, টিয়া, ময়না যা কিছু আছে, সবগুলো এক একটা প্রাণী, ঠিক আছে? বাট সবাই মানুষ না, কিন্তু মানুষও একটা প্রাণী। ওকে, ঠিক সেম ভাবে আপনার দোকানে যদি 100 মানুষ আসে,
আপনার দোকানে যদি 100 মানুষ আসে, সবাই কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। বাট যারা প্রোডাক্ট কিনেছে তাদেরকে কিন্তু দোকানে আসতে হবে, তাই না? দোকানে না আসে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবে না। সো যারা আপনার দোকানে আসলো, যারা আপনার দোকানে আসলো, প্রোডাক্ট কিনলো কিংবা না কিনলো, জাস্ট আপনার দোকানে আসলো, সেই হচ্ছে আপনার ট্রাফিক। আর যারা দোকানে আসলো, তাদের মধ্য থেকে যারা প্রোডাক্ট কিনলো, শুধুমাত্র তারাই আপনার কাস্টমার। এখন আপনি যদি কাস্টমার চান, তাহলে আপনার ট্রাফিকটা প্রয়োজন। দেখা গেল আপনার দোকানে যদি 100 মানুষ দৈনিক আসে, তাহলে ওইখান থেকে হয়তো 30টা মানুষ আপনার প্রোডাক্ট কিনবে। এখন আপনি এমন জায়গায় দোকান দিছেন, মোটামুটি অ্যামাজন জঙ্গলের ভিতরে, তো ওইখানে মোটামুটি ভাগ ভাল্লুক ছাড়া আপনার দোকানে কেউ যায় না। তো কোনো কি পসিবিলিটি আছে যে আপনি কোনো জিনিস বিক্রি করতে পারবেন, আপনি কোনো সেল করতে পারবেন? কখনোই পারবেন না, কারণ আপনার দোকানে তো মানুষই আসে না। যদি মানুষ না আসে, তাহলে আপনার দোকানটা, আপনার পণ্যটা কিনবে কে? তার মানে খুব সাধারণ সেন্সে আমরা বুঝতে পারি, খুব সাধারণ ভাবে আমরা বুঝতে পারি, মানুষকে দিয়ে যদি আমাদের প্রোডাক্টটাকে আমরা কিনাইতে চাই, আমাদের প্রোডাক্টটা যদি আমরা বিক্রি করতে চাই, তাহলে মানুষ আমাদের দোকানে আসতে হবে। হয়তোবা যারা আসবে সবাই আমাদের প্রোডাক্টটা কিনবে না, বাট যারা আসবে তাদের মধ্য থেকে একটা পার্ট বা একটা ভাগ মানুষ আমাদের প্রোডাক্ট কিনবে। সো আমাদের প্রোডাক্টগুলো কিনাইতে চাইলে আমাদের দোকানে অবশ্যই মানুষ আসতে হবে। সো মানুষ আসলেই আমাদের প্রোডাক্ট বিক্রি হবে। সো যারা আসবে তারাই হচ্ছে আমাদের ট্রাফিক। সো আমরা অবশ্যই চাইবো আমাদের ট্রাফিকটা বেশি হতে, কারণ যত বেশি ট্রাফিক হবে, তত বেশি কাস্টমার হবে, তত বেশি সেল হবে। সো সেম ভাবে আপনি যদি চান আপনার ব্র্যান্ডের ট্রাফিকটা নিতে, আমরা আপনার দোকানের জন্য আপনার যে অনলাইন স্টোরটা আছে এখানে ট্রাফিক নিতে, মানে অনেক অনেক মানুষ নিতে, অনেক অনেক মানুষকে দিয়ে দেখাইতে, তাহলে আপনি ট্রাফিক এটা রান করবেন। আপনার বায়ার যদি ট্রাফিক চায়, তাহলে আপনি ট্রাফিক এটা রান করবেন। আচ্ছা, তারপর আমাদেরকে বলতেছে যে আমরা যদি ট্রাফিক এটা রান করি তাহলে আমরা কি কি পাবো। তো এখানে ওরা বলতেছে গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউস। আচ্ছা, এখন লিঙ্ক ক্লিকস জিনিসটা কি, এটা বলে আবার মাথা নষ্ট হয়ে যাবে, বাট আমরা সিম্পল ভাবে বুঝবো। লিঙ্ক ক্লিক জিনিসটা কি, আমরা একটা অ্যাডস কি খুঁজে বের করি। এই যে দেখেন, এই যে এটা একটা অ্যাডস আছে, একাডেমি, আচ্ছা স্পন্সর লেখা আছে, এইখানে দেখুন লেখা আছে সাইন আপ। আমরা যদি এইখানে ক্লিক করি, দেখি আমরা কোথায় চলে যাই। এই যে দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। কিভাবে বুঝলাম এটা ওয়েবসাইট? এই যে এটা হচ্ছে, আমরা যদি এখানে যাই, এখানে লেখা আছে web.facebook.com, মানে আমরা ফেসবুকে আছি। যদিও ফেসবুকটাও একটা ওয়েবসাইট, যাই হোক আমরা ফেসবুকে আছি। ঠিক আছে, বাট আমরা যদি এইখানে চলে যাই, এই যে লিঙ্কটা ক্লিক, কোথায় গেল? এই যে লিঙ্কটা ক্লিক করার পরে আমরা যেখানে চলে আসছি, এখানে লেখা আছে লিড একাডেমি ডট কোর্স। আচ্ছা যাই হোক, মানে আমরা ফেসবুকের বাহিরে আছি। এই যে লিঙ্কটা দেখেই বুঝতে পারবেন মূলত আপনি কোথায় আছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফেসবুকের বাইরে আছি, মূলত আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি। ঠিক আছে, একটা কোরআন শিক্ষার ওয়েবসাইটে চলে আসছি। তো আপনি যদি, ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে এবং সে যদি চায় যে এইরকম বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তার ওয়েবসাইটের মধ্যে, তার ওয়েবসাইটের লিঙ্কটাকে ক্লিক করাবে, যে সাইন আপ লেখা থাকবে অথবা লার্ন মোর লেখা থাকবে, অথবা এখানে যে কোনো কিছু লেখা থাকতে পারে, যেগুলো আমরা ইন ফিউচারে গিয়ে দেখবো। তো এইরকম যদি চান যে এই লিঙ্কে ক্লিক করে এরকম ল্যান্ডিং পেজে অথবা যে কোনো জায়গায় যদি আপনি নিতে চান, লিঙ্ক যদি ক্লিক করাইতে চান, তাহলে আপনি আপনি যদি লিঙ্কটা ক্লিক করাইতে চান, তাহলে আপনি এই যে ট্রাফিক অ্যাডটা আছে এইটা রান করবেন। এটা রান করলে মোটামুটি আপনি এটার মাধ্যমে লিঙ্কটা ক্লিক করাতে পারবেন। আচ্ছা, 2 নম্বর অপশনটা আছে ল্যান্ডিং পেজ ভিউস। এখন ল্যান্ডিং পেজ জিনিসটা কি, আমরা একটু সহজভাবে বুঝি। ল্যান্ডিং মানে হচ্ছে অবতরণ করা। অবতরণ করা মানে, যেরকম হচ্ছে বিমান অবতরণ করে, আপনার বিমান ল্যান্ড করে, আমরা বলি বিমান ল্যান্ড করে, মানে বিমান অবতরণ করলো, মাটিতে নামলো, এইটাই হচ্ছে ল্যান্ডিং করা, অবতরণ করা। মানে আপনি যদি ল্যান্ডিং পেজ ভিউজ করাতে চান, তাহলে আপনি ট্রাফিক একটা রান করতে পারেন। এখন ল্যান্ডিং পেজ জিনিসটা কি, আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আচ্ছা, এখানে আমরা পাবো না, আমরা চলে যাই দারাজে। আরে দারাজ মামা কেন রাগ করছে আমাদের সাথে? ওকে,
আমরা দারাজে চলে আসলাম, এবং এখানে মানে দেখা যাচ্ছে মোটামুটি হচ্ছে আহ, যে মোবাইলগুলো দেওয়া আছে, এই যে একটা মোবাইল আছে আইফোন। আমরা, এটা হচ্ছে একটা লিংক। এখানে যখন আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন আমরা অন্য একটা পেজে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে একটা লিংক, আমরা এই লিংকের মধ্যে ক্লিক করলাম, এই লিংকের মধ্যে ক্লিক করলাম। এই যে দেখুন, লিংকের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা কোথাও চলে আসছি। আমরা ফার্স্টে ছিলাম একটা পেজের মধ্যে, এখন একটা পেজে চলে আসছি। ঠিক আছে, এইটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে আপনি কোনো লিংকে যদি ক্লিক করেন, আপনি কোনো লিংকে ক্লিক করার পরে ওই লিংকটার মাধ্যমে আপনি যেই জায়গার মধ্যে গিয়ে পৌঁছাবেন, ওই পুরো পেজটা মিলে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এই যে নিচে যত আছে, এই সম্পূর্ণ পেজটা মিলে হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ। এই যে এইখানে কিছু জিনিস আছে, আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন আমরা অন্য একটা ল্যান্ডিং পেজে চলে আসছি, অন্য একটা ল্যান্ডিং পেজে চলে আসছি। এই যে এই লোকটা মোবাইলটা বিক্রি করতেছে, এই লোকটা যদি এই যে 3,000 টাকা মোবাইলটা আছে, এটা যদি সে বিক্রি করতে চায়, তাহলে এই ব্র্যান্ড, এই নামটা যে আছে, তার মূল্যটা যে আছে, তার জিনিসটা যে আছে, এটা সম্পর্কে ওর মানুষকে দেখানো প্রয়োজন হবে। সে যদি মানুষকে দেখাইতে চায়, তাহলে তার যে এই পেজটা যে আছে, এই যে পেজটা যে আছে ওয়েবসাইটের দ্বারা যে পেজটা আছে, এই পেজটাকে মানুষকে দেখাইতে হবে। কারণ মানুষ যদি এই পেজটা দেখে, দেখে এখানে একটা ফোন আছে, এর দাম মূলত 3,699 টাকা, এবং এর ব্র্যান্ড হচ্ছে এটা এটা, এটা মূলত এই যে 100% অর্গানিক নাকি অথেন্টিক, এগুলো মূলত থাকবে। 1 ইয়ার পর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি, এই জিনিসগুলো আছে, কত পার্সেন্ট পর্যন্ত ছাড়, 3 জিবি 32 জিবি আছে স্টোরেজ। এই জিনিসগুলো যখন মানুষ দেখবে, তখনই কিন্তু মানুষ এটা কিনতে পারবে, মানুষ পারচেজ করতে পারবে, এবং এই লোকের সেল আসবে। সো সে কি চাইবে? সে চাইবে তার এই পেজটাকে মানুষকে দেখাইতে। সে যদি তার এই পেজটাকে মানুষকে দেখাইতে চায়, তাহলে তার যে ল্যান্ডিং পেজটা আছে, এইটাতে মানুষ আনতে হবে। তো আপনি যদি এরকম চান আপনার ল্যান্ডিং পেজটাকে মানুষকে দেখাইতে, তাহলে মূলত আপনি ট্রাফিক অ্যাডটাকে রান করতে পারেন। ল্যান্ডিং পেজ হচ্ছে এইগুলা, যেখানে কোথাও ক্লিক করলে যেখানে যায়। যেরকম আমরা যদি এইখানে ক্লিক করি, আমরা অন্য একটা জায়গায় চলে আসছি, সো এইটাও একটা ল্যান্ডিং পেজ। আমরা যদি অন্য কোথাও ক্লিক করি, এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ। আমরা অন্য কোথাও চলে আসছি, এটাও একটা ল্যান্ডিং পেজ। সো আপনি যদি এরকম, অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ল্যান্ডিং পেজ ভিউজ করার জন্য মূলত আমি বিজ্ঞাপনটা দিব, তাহলে আপনি এইটা দিবেন, মূলত ট্রাফিক এডস। তো ট্রাফিক এডস এর মাধ্যমে আপনি ফার্স্ট অফ অল লিঙ্ক ক্লিক করাতে পারবেন, এবং লিঙ্ক ক্লিক করার মাধ্যমে আহ, আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ করাতে পারবেন। তারপরে কি বলতেছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, আপনি এর মাধ্যমে আপনার যে ট্রাফিক গুলো আছে, আপনার যে জনবল গুলো আছে, লোকজন গুলো আছে, তাদেরকে আপনি আপনার মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে কনভার্ট করতে পারবেন। এগুলো মূলত আমরা ইন ডিটেলসে আরো দেখব। এবং হচ্ছে কলস, আপনি যদি চান আপনাকে মানুষ কল করুক, তাহলে আপনি খুব ইজিলি ভাবে ট্রাফিক একটা রান করাতে পারেন। তারপর আমরা আসি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অ্যাডটা যদি আমরা দেখি, তাহলে দেখেন গেট মোর মেসেজ, তারপরে পারচেজ, ট্রু মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক, পেজ লাইক ওর ইভেন্ট রেসপন্স। আচ্ছা, আপনি যদি এই বিষয়গুলো চান, তাহলে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করাতে পারেন। এখন এঙ্গেজমেন্ট জিনিসটা কি? মোটামুটি যারা একটু বড় তারা সবাই জানে এঙ্গেজমেন্ট মানেটা কি। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে বিয়ের পূর্ববর্তী, যেরকম হচ্ছে কোনো মেয়ে কোনো ছেলেকে বা বর পক্ষ কনে পক্ষকে, কনে পক্ষ বর পক্ষকে যে আংটি বদলটা হয়, এইটাকে আমরা নর্মাল ভাষায় বলি এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানেটা হচ্ছে দুইটা ফ্যামিলির মধ্যে অথবা দুইটা মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি করা, একটা একটা কানেকশন তৈরি করা। এই যে কানেকশনটা হইলো, এই যে একটা বন্ধন তৈরি হইলো, এইটাই মূলত এঙ্গেজমেন্ট। তো এইটা আমরা ফেসবুক অ্যাডস এর থ্রুতে করতে পারি। এইটা আমরা করতে পারি ফেসবুক অ্যাডস এর থ্রুতে। কিভাবে? আচ্ছা, এখানে ওরা বলতেছে গেট মোর মেসেজ। আপনি যদি অনেক বেশি মেসেজ চান, আপনাকে অনেক মানুষ মেসেজ করুক ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে, তাহলে আপনি আপনি যদি ভিডিও ভিউজ চান, পোস্ট এঙ্গেজমেন্ট চান, আপনি যদি পেজ লাইক চান, ইভেন্টস রেসপন্স চান, তাহলে আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করতে পারেন। আচ্ছা, এঙ্গেজমেন্ট অ্যাড কিসের জন্য বেটার? ওরা বলতেছে গুড ফর অমুক অমুক অমুক, মানে এঙ্গেজমেন্ট অ্যাডটা এই সমস্ত জিনিসের জন্য ভালো। কি জিনিসের জন্য ভালো? চলুন দেখি। ওরা বলতেছে গুড ফর, ওরা বলতেছে গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। মানে আপনি যদি আপনার ট্রাফিক গুলো হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে নিতে পারেন, তাহলে আপনি
এঙ্গেজমেন্ট এটা রান করতে পারেন। আপনি যদি ভিডিও ভিউজ চান তাহলে আপনি এঙ্গেজমেন্ট রান করতে পারেন। আপনি যদি পোস্ট এঙ্গেজমেন্ট চান তাহলে আপনি রান করতে পারেন। আপনি যদি কনভারসেশন চান মানে কথা বলতে চান মানুষের সাথে, তাহলে আপনি এঙ্গেজমেন্ট রান করতে পারেন। আপনি যদি কল চান তাহলেও আপনি এঙ্গেজমেন্ট রান করতে পারেন। অর্থাৎ কেউ যদি আপনাকে আপনার বিজ্ঞাপনের মাধ্যমে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে যদি মেসেজ করলো তাহলে ওই ব্যক্তির সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট হয়ে যাবে। অর্থাৎ ধরুন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে অথবা মেসেঞ্জারে আপনার হচ্ছে মেসেজ করলো আপনার বিজ্ঞাপনের থ্রোতে, তো কি হবে, ওই ব্যক্তির আইডিটা আপনার আইডিতে চলে আসবে। মানে আপনি ওই ব্যক্তির ডাটা পেয়ে গেলেন, ওই ব্যক্তির আইডি পেয়ে গেলেন। ওই ব্যক্তি আপনার পণ্য সম্পর্কে ইন্টারেস্টেড কিনা আপনি জানতে পারলেন। ওই যে একটা এই যে একটা বন্ডিং হলো, এই যে একটা তার সাথে পরিচয় হলো, ঠিক আছে, এইটাকেই বলা হয় মূলত এঙ্গেজমেন্ট। যেরকম একটা আপনি একটা মোবাইলের বিজ্ঞাপন দিলেন এঙ্গেজমেন্ট এড রান করে, তো কোনো মানুষ আপনার হচ্ছে কোনো ক্রেতা আপনার মোবাইলটা কেনার জন্য আপনাকে ইনবক্সে নক দিল। এখন নক দিয়েও বলতেছে যে আমার মূলত এখন টাকা পয়সা নাই, আমার যখন টাকা হবে তখন আমি তোমার কাছ থেকে তোমার পণ্যটি ক্রয় করব, আমি কয়েকদিন পরে ক্রয় করব। তো কি হবে, আপনি যে ওর ফেসবুক আইডিটা পেয়ে গেলেন অথবা আপনি যে হোয়াটসঅ্যাপে ওর হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে গেলেন, সে যদি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে থাকে, তাহলে আপনি যখন আপনার আবার যখন 1 মাস পরে অন্য কোনো ক্যাম্পেইন শুরু করবেন, তখন আপনি কিন্তু ওরে আবার নক করতে পারবেন যে ভাই তুমি তো বলছিলা তোমার কাছে এখন টাকা নাই, তুমি পরে মূলত মোবাইলটা পারচেজ করবা, পরে মোবাইলটা কিনবা। তো এখন তো অলরেডি 1 মাস চলে গেছে, আমাদের অন্য একটা ক্যাম্পেইন রান হয়েছে, আমাদের অমুক অফারটা আছে তমুক অফারটা আছে, তুমি চাইলে কিন্তু আমি তোমার জন্য অনেক বেশি দামে দিব বা অনেক কম দামে দিব, তুমি চাইলে কিন্তু এখন কিনতে পারো। এটা আপনি কখন বলতে পারবেন, যখন আপনি তাকে চিনবেন, তাকে জানবেন, ওর সাথে যখন আপনার একটা এঙ্গেজমেন্ট হবে, একটা বন্ডিং হবে। তো এইটাই মূলত এঙ্গেজমেন্ট। আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এঙ্গেজমেন্টটা দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ভিডিও ভিউজ এর মাধ্যমে এঙ্গেজমেন্ট নিতে পারবেন। ভিডিও ভিউজ এর মাধ্যমে এঙ্গেজমেন্ট কিভাবে, যেরকম আপনার কোনো ভিডিও আছে আপনি ভিডিওটাকে মানুষকে দেখাইতে চান, তো খুব ইজিলি আপনি ভিডিও ভিউজ এর মাধ্যমে এঙ্গেজমেন্ট নিতে পারেন। কারণ কেউ যদি একটা ভিডিও দেখে তাহলে খুব সহজভাবেই ওর সামনে ওর নেক্সট ভিডিওগুলো শো করে। মনে করেন হচ্ছে আপনি ফেসবুক একটা ভিডিও দিলেন, ভিডিও বিজ্ঞাপন দিলেন, ওইটা একটা মানুষ ক্লিক করে দেখলো। তো নেক্সট টাইম যখন আপনি একটা নর্মাল ভিডিও দিবেন বিজ্ঞাপন ছাড়া, নর্মাল ভাবে একটা ভিডিও আপলোড করবেন, তাহলে যারা আপনার ভিডিওটাকে বিজ্ঞাপনের মাধ্যমে ক্লিক করে দেখছে, তাদের সামনে আপনার নেক্সট টাইমে অর্গানিক ভাবে কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই ওই ভিডিওগুলো শো করবে, ওই ভিডিওগুলো প্রদর্শিত হবে, তাদের ফিডে আপনার ভিডিওগুলো যাবে, আপনি অর্গানিক ভাবে ভিউজ পাবেন। তো আপনি যদি ভিডিও ভিউজের মাধ্যমে এঙ্গেজমেন্ট করতে চান, তাহলে আপনি এঙ্গেজমেন্ট একটা রান করতে পারেন। তারপরে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আপনার পোস্ট অনেক বেশি রিচ হবে। এখন রিচ কি, আমরা দেখছিলাম একটু আগে যে আপনি যদি টিনের চশমা পরে কোনো একটা পোস্টকে এক নজর দেখেন, তাহলে এটাই হচ্ছে রিচ। ঠিক আছে, আপনি যদি পোস্ট এঙ্গেজমেন্ট করতে চান, আপনার পোস্টটাকে অনেক মানুষকে রিচ করাতে চান এবং ওই রিচের মাধ্যমে এঙ্গেজমেন্ট করতে চান, তাহলে এটা হচ্ছে আপনার জন্য এঙ্গেজমেন্ট একটা। আপনি যদি কনভারসেশন করতে চান, মানে মানুষের সাথে কথা বলতে চান, এই যে উপরে বলে দিছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এখানে মেসেজ নিতে পারবেন। তো যেই মাধ্যমে হোক আপনি যদি কথা বলতে চান মানুষের সাথে, তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডটা আপনার জন্য। এবং এট লাস্ট কলস, আপনি যদি এঙ্গেজমেন্ট অ্যাডটাকে রান করতে চান, এট লাস্ট আমরা পাচ্ছি কলস। আপনি যদি আপনার ব্যবসার জন্য, আপনার বিজনেসের জন্য, আপনার যদি বিজ্ঞাপনের মাধ্যমে যদি আপনি কলস নিতে চান, মানুষ আপনাকে কলস করুক, তাহলে আপনি খুব ইজিলি এঙ্গেজমেন্ট একটা রান করে আপনি কিন্তু খুব ইজিলি কলস নিতে পারেন। আচ্ছা, আমাদের নেক্সট অপশন হচ্ছে লিডস। তো আমরা লিডস এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে এই যে এই বিষয়গুলো, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস ওর ব্র্যান্ড, আপনি কিন্তু আপনার বিজনেস এবং ব্র্যান্ডের জন্য লিডস কালেক্ট করতে পারেন। এখন লিডসটা আবার কি, লিডস হচ্ছে যারা হচ্ছে নর্মালি ফ্রিল্যান্সিং সেক্টরে ডাটা এন্ট্রি অথবা লিডস জেনারেশন নিয়ে কাজ করে, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো বুঝবে এবং তারা এই বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারবে। সো আমরা এট ফার্স্ট বুঝি যে লিডস জিনিসটা কি। এটা হচ্ছে লিডস জেনারেশন, ওই টাইপের একটা লিডস, বাট এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর লিস্ট। ওকে, এখন আমরা বুঝবো যে লিডস এই জিনিসটা এইটা আসলে কি। লিডস হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের নির্দিষ্ট তথ্য। কি রকম, মনে করেন আপনাদের এলাকায় একটা হচ্ছে হজের এজেন্সি আছে যারা মূলত মানুষকে হজে পাঠায়।
তো তারা কি করবে, যারা এলাকার ধনী ব্যক্তি আছে, যারা মূলত হজ করার ক্যাপাবিলিটি রাখে, যারা হজ করার সামর্থ্য আছে, তারা কি করবে হয়তোবা তাদের একটা লিস্ট কালেক্ট করবে। ওই যে হাজী সাহেব, অমুক সাহেব, চৌধুরী সাহেব, তারপর তালুকদার সাহেব, তাদের একটা লিস্ট কালেক্ট করবে। সেটা হয়তোবা কম্পিউটারের ওয়ার্ডের মধ্যে রাখবে, এক্সেলের মধ্যে রাখবে, অথবা কোনো খাতাপত্রের মধ্যে, কোনো ডায়েরির মধ্যে, অথবা নোটপ্যাডের মধ্যে রাখবে। ওই যে তাদের নামগুলো কালেক্ট করলো, এবং পরবর্তীতে গিয়ে সে তাদের তাদের সাথে হয়তোবা ফোনে যোগাযোগ করবে, অথবা মেসেঞ্জারে, অথবা হোয়াটসঅ্যাপে, কোনো মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবে ইন ফিউচারে। বাট এট ফার্স্ট তাদের একটা লিস্ট, নামের একটা লিস্ট, নম্বরের একটা লিস্ট, ঠিকানার একটা লিস্ট, একটা যে কালেক্ট করলো, এইটাকেই বলা হয় লিডস। মানে কোনো ব্যক্তি বিশেষের নির্দিষ্ট তথ্যকে কালেক্ট করা, এইটাই মূলত হচ্ছে লিডস। তো আপনি যদি এই লিডস এর মাধ্যমে একটাকে রান করতে চান, তাহলে এই যে আপনি লিডস এর মাধ্যমে রান করতে পারেন। আপনি কিন্তু এর মাধ্যমে কোনো লিডস কালেক্ট করতে পারেন, আপনার বিজনেসের জন্য হোক অথবা কোনো ব্র্যান্ডের জন্য হোক। আচ্ছা, আপনি যদি লিডস একটা রান করেন, তাহলে এটা কিসের জন্য ভালো, এইটা আমাদেরকে ফেসবুক বলতেছে। ফেসবুক বলতেছে লিডস এট গুড ফর, মানে লিডস একটা হচ্ছে ভালো ইনস্ট্যান্ট ফর্মস, তারপরে হচ্ছে মেসেঞ্জার এন্ড ইনস্টাগ্রাম কনভারসেশন এন্ড কলস। মানে আপনার যে লিডস এডটা আছে, এইটা মূলত এই যে ইনস্ট্যান্ট ফর্মস, তারপরে হচ্ছে মেসেঞ্জার এন্ড ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কনভারসেশন এবং কলস, এই সমস্ত বিষয়ের জন্য ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাব অ্যাপ প্রমোশন। আমরা যখন অ্যাপ প্রমোশনে যাব, তখন এই যে ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, যে ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে, এখানে আমাদেরকে ওরা বলতেছে যে ডিয়ার দেখো, এই অ্যাপসটা হচ্ছে অ্যাপ প্রমোশন, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপস, কন্টিনিউ ইউজিং, এর জন্য গুড ফর অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস। এর মানেটা কি? মানেটা হচ্ছে, ধরুন আপনার ক্লায়েন্টের একটা অ্যাপস আছে, সে কোনো কারণে একটা অ্যাপস ক্রিয়েট করাইছে। এখন ও চায় যে ওর অ্যাপসটা মানুষ ইনস্টল করুক, ওর অ্যাপসটা মানুষ ইনস্টল করুক। যেরকম মনে করেন দারাজের একটা ওয়েবসাইট আছে, পাশাপাশি দারাজের একটা অ্যাপস আছে। এখন দারাজ যদি সেলস চায়, তাহলে ওদের মানে ওয়েবসাইটটা যেরকম ভাবে মানুষ ইউজ করতে হবে, মানুষকে ইউজ করাতে হবে, পাশাপাশি ওদের যে অ্যাপসটা আছে, এইটাকেও মানুষকে দিয়ে ইউজ করাতে হবে, ওদের অ্যাপসটা মানুষকে দিয়ে ডাউনলোড করাতে হবে। যেরকম আমরা যদি বিগত কয়েকদিন আগের দিকে তাকাই, বিগত কয়েকদিন আগের দিকে যখন যদি আমরা তাকাই, তাহলে দেখবেন এই যে বিভিন্ন যে সমস্ত অ্যাপস গুলো আছে, যেরকম টিকটক, লাইকি, তারপরে হচ্ছে তার আগে একটা ছিল স্ন্যাক ভিডিও টাইপের কোনো অ্যাপস ছিল। ওই সমস্ত অ্যাপস মানুষের ফোনে ইনস্টল করলে, রেফার করলে, তারপর দেখা যাইতো যে ওইখান থেকে তারা একটা পেমেন্ট করতো মানুষকে, যারা হচ্ছে এই কাজগুলো করতো, আপনার অ্যাপস কি ইনস্টল করতো। তো ওইখান থেকে কিন্তু তারা টাকা দিত। এর মাধ্যমে আসলে তারা মানুষকে কেন টাকা দিতেছে, কারণটা হইতেছে, তারা কিন্তু চাইতো যে মানুষ তাদের অ্যাপসটা ইনস্টল করুক। তাদের অ্যাপসটা যদি মানুষ ইনস্টল করে, তবেই কিন্তু তাদের ভিডিওটা মানুষ দেখবে। সো যত বেশি মানুষ তাদের অ্যাপসটা ইনস্টল করবে, তাদের ভিডিওগুলো বা তাদের বিজনেসটা তত বেশি গ্রো করবে। সো আপনার নিজের অথবা আপনার ক্লায়েন্টের যদি কোনো অ্যাপস থাকে, এবং আপনি যদি চান যে অ্যাপসটাকে প্রমোশন করবেন, এবং অ্যাপসটাকে অনেক অনেক মানুষের কাছে ইনস্টল করাবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই খুব সহজেই এই যে অ্যাপস প্রমোশনটা আছে, এই অ্যাপস প্রমোশন আপনার হচ্ছে এই অ্যাপসটা রান করতে পারেন। এবং এই অ্যাপ প্রমোশন অ্যাপটা রান করলে আপনার কি হবে, কি উপকার হবে, আপনি অ্যাপসটাকে ইনস্টল করতে পারবেন। পাশাপাশি আপনি যদি অ্যাপসের মাধ্যমে কোনো ইভেন্টস করেন, লাইক হচ্ছে দারাস অ্যাপসের মাধ্যমে একটা ইভেন্ট করতেছে যে তাদের দারাস 11/11 হবে, এই যে এরকম যদি আপনার কোনো ইভেন্ট আপনি দিতে চান, তাহলে কিন্তু আপনি এই যে অ্যাপ প্রমোশনের মাধ্যমে খুব ইজিলি এটা করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা আসি সেলস। আপনি যদি কোনো কিছু বিক্রি করতে চান, আপনি যদি কোনো কিছু বিক্রি করতে চান, তাহলে আপনি সেলস একটা রান করতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার এই যে একটা প্রোডাক্ট আছে, আমি এটা মূলত সেল করতে চাই অনলাইনের মাধ্যমে, তো তুমি আমাকে একটা সেলস রান করতে চাও, আমি বিক্রি করতে চাই। তো নর্মাল ভাবে আপনি সেলস একটা রান করবেন। এবং সেলস একটা রান করলে আপনি কি পাবেন, দেখুন ফেসবুক আমাদেরকে বলতেছে ডিয়ার দেখো, সেলস ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। মানে আপনি এই সেলস একটা রান করার মাধ্যমে এমন মানুষদেরকে খুঁজতে পারবেন, এমন মানুষদের কাছে পৌঁছাইতে পারবেন, যারা মূলত সম্ভাব্যভাবে আপনার প্রোডাক্ট পারচেজ করবে, অথবা আপনার সার্ভিসটা নিবে। তো সেলস একটা রান করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ফার্স্ট অফ অল কনভারসেশন করতে পারবেন, তারপরে ক্যাটালগ সেলস করতে পারবেন, তারপরে হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গায় আপনি ট্রাফিক নিতে পারবেন, মানে মেসেজ নিতে পারবেন, এবং এট লাস্ট আপনি কিন্তু কলসও নিতে পারবেন। আচ্ছা, এই গেল আমাদের মূলত এটের 6 প্রকার।
কোন এডস এর মাধ্যমে কি হয় না হয়, এই সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা জানলাম। আচ্ছা, এই পর্যন্ত কমন, এই পর্যন্ত আপনি যা জানছেন এইটা হচ্ছে কমন এবং বেসিক আলোচনা। বাট এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এইটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের আলোচনা। আমি কেন এটাকে অ্যাডভান্স লেভেলের আলোচনা বলতেছি, কারণ এই যে কোন এডস এর কাজ কি না কি এই সমস্ত বিষয় কিন্তু এখানে লেখা আছে। এবং কিন্তু আপনারা যারা একটু ভালো বোঝেন তারা হয়তোবা একটু কষ্ট করে হলেও বা কম বেশি বুঝতে পারবেন। বাট এখন আমরা যে আলোচনাটা করব, এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কখন কোন অ্যাডটা রান করবেন। আপনি এই যে 6 প্রকার অ্যাডটা আছে, আপনি কখন অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন, কখন ট্রাফিক অ্যাড রান করবেন, কখন এঙ্গেজমেন্ট লিড, প্রমোশন এবং সেলস, কখন কোন অ্যাডটা রান করবেন, এখনকার আলোচনার মাধ্যমে কিন্তু আপনি এইটা বুঝতে পারবেন। কিভাবে? চলুন দেখি। ধরুন আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে চলে আসলাম। ওকে, এটা হচ্ছে আপনার বাইরের পেজ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাইরের পেজ। আমরা এখন বুঝতেছি যে আমরা কখন কোন অ্যাডস রান করব। এটা আপনার বাইরের পেজ। এখানে মোটামুটি ফলোয়ার্স আছে 10 জন। ঠিক আছে, এখানে ফলোয়ার্স আছে 10 জন। এখন আপনি কি করলেন? বায়ার তো বলতেছে যে দেখো ডিয়ার, আমার মূলত এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, আমি মানুষকে আমার ব্র্যান্ড সম্পর্কে জানাইতেও চাই না, আমার ট্রাফিক ট্রুফিক দরকার নাই, আমার কোনো এঙ্গেজমেন্ট রিং পড়ানোর দরকার নাই, আমার অলরেডি ওয়াইফ আছে, আমার এটাও দরকার নাই, আমার কারো লিডসও দরকার নাই, আমার কোনো অ্যাপসও নাই যে আমি প্রমোশন করাবো। আমি আমার সরাসরি একটা কোম্পানি আছে, আমার একটা প্রোডাক্ট আছে। এখন আমি চাই আমার প্রোডাক্টটা সেল হোক। তুমি আমার জন্য সেল অ্যাপটা রান করে দাও। ঠিক আছে, তো আপনি সেলস অ্যাডটা তো রান করবেন। এখন আপনি বাইরের পেজে গিয়ে দেখলেন যে পেজের মধ্যে মোটামুটি আপনার ফলোয়ার সংখ্যা আছে 10 জন। এই 10 জন হচ্ছে বায়ার নিজে, তার ওয়াইফ এবং তার বাচ্চা কাচ্চা, তার ফ্যামিলি। ঠিক আছে, এখন আপনিই বলুন, একটা পেজের অবস্থা যদি এরকম থাকে যেখানে মাত্র 10 জন মানুষ ফলোয়ার আছে, অথবা আপনার তুলনামূলক ফলোয়ারটা কম, খুবই লাইক ফলোয়ার নাই, কোনো রিভিউ নাই, কোনো লাইক নাই, কমেন্ট নাই, তো এইরকম একটা পেজ থেকে মানুষ কি কোনো কিছু ক্রয় করবে? যেরকম ধরুন, আপনি কোনো একটা কিছু কিনতে গেলেন বিজ্ঞাপন দেখে, আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেখলেন যে হচ্ছে কম দামে শার্ট বিক্রি হইতেছে, খুব ভালো মানের শার্ট। তো আপনি পেজের মধ্যে গিয়ে দেখলেন যে পেজে মোটামুটি লাইক ফলোয়ার আছে 5 জন, কোনো রিভিউ নাই, কমেন্ট নাই। তখন আপনার কাছে কিন্তু, আপনি কিন্তু ওটাকে ট্রাস্ট করবেন না, বিশ্বাস তো মনে করবেন না। আপনি ভাববেন যে ওদেরকে যদি আমার টাকাটা দেই, ওদের কাছ থেকে যদি আমি পারচেস করি, হয়তোবা জিনিসটা ভালো হবে না, বা আপনার জিনিসটা ভালো হবে নাকি খারাপ হবে আপনি কোনো গ্যারান্টি পাচ্ছেন না। এইখানে যদি মোটামুটি এখানে যদি মোটামুটি 1 লক্ষ ফলোয়ার হতো, 1 লক্ষ যদি ফলোয়ার হতো, তাহলে খুব স্বাভাবিকভাবেই তাদের যে পোস্টগুলো করতো, ওই পোস্টের মধ্যে লাইক থাকতো, কমেন্ট থাকতো, রিভিউ থাকতো, এবং খুব সহজেই মানুষ কিন্তু ওই পোস্টের নিচে গিয়ে কমেন্ট করতো যে এই প্রোডাক্টটা কি আসলে ভালো নাকি খারাপ। আপনি যদি দেখতেন যে অধিকতর মানুষ ভালো কমেন্ট করতেছে, যে এখানে প্রোডাক্টগুলো খুবই ভালো, এখানে প্রোডাক্টগুলো মূলত একবার জামাগুলো একবার কাচলে মূলত রংগুলো উঠে যায়, তখন মূলত আপনার মনের মধ্যে একটা আস্থা জাগতো যে না, এখানে মূলত জামা কাপড়গুলো একবার কাচা দিলেই রংগুলো উঠে যায়, সো এখান থেকে আমি পারচেস করতে পারবো। মানেটা কি? মানে হচ্ছে তার উল্টোটা। মানে এখান থেকে জামাগুলো অনেক ভালো, এখানে রংগুলো উঠে না এবং অনেক টেকসই হয়। সো আপনার মনে এই সমস্ত কমেন্ট বা এই সমস্ত রিভিউ গুলো দেখে একটা আস্থা বা ভরসার জায়গা থাকবে। ঠিক আছে, তখন কিন্তু আপনার কাছে তাদেরকে খুবই বিশ্বস্ত মনে হবে, এবং আপনি খুবই সহজভাবে তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বা কিনতে পারবেন। এটা কিন্তু সেম ভাবে একটা দর্শকের জন্য বা হচ্ছে একটা ক্রেতার জন্য। আপনার পেজে যদি লাইক ফলোয়ার একদমই না থাকে, বা ক্লায়েন্টের পেজে যদি লাইক ফলোয়ার একদম না থাকে, তাহলে যদি আপনি সেলস একটা রান করেন, তাহলে তার ফলাফলটা হবে খুবই কম। যেরকম মনে করেন, ওর পেজে ফলোয়ার আছে 100টা, এবং সে একটা সেলস এড রান করে দিল, এবং সেলস একটা রান করে দিল। হয়তো আমি আপনাকে বললাম যে আপনি কি এই যে 100 ফলোয়ার আছে মাত্র, কোনো লাইক কমেন্ট নাই, এরকম একটা পেজ থেকে কি কিনবেন? এরকম কি কোনো বোকা মানুষ আছে যে এরকম একটা পেজ থেকে মানুষ ক্রয় করবে? হয়তো করবে না। আচ্ছা, ধরে নিন যে একজন বোকা থাকলো, বা আমি নিজেই একজন বোকা, যে আমি পেজ থেকে মূলত কিনবো। এই যে কম লাইক ফলোয়ার আছে, মাত্র 100টা লাইক ফলোয়ার আছে, এরকম একটা পেজ থেকে আমি মূলত কিনবো। কিন্তু এই যে আমি যে একজন বোকা, মানেটা কি? মানে হচ্ছে 10 জন মানুষের মধ্যে অথবা 100 জন মানুষের মধ্যে হয়তোবা আপনি সংখ্যা একজন মানুষ পাবেন যে এইরকম পেজ থেকে কিনবে। মানেটা কি?
মানে হচ্ছে আপনার পেজটা যদি ওয়েল অর্গানাইজ থাকতো, পেজে যদি একটা হ্যান্ডসাম সংখ্যক একটা ভালো লাইক কমেন্ট রিভিউ থাকতো, তাহলে হয়তোবা 10 জন কিনতো। আর এখন লাইক কমেন্ট রিভিউ নাই, হয়তোবা দুই একজন বোকা মানুষ কিনবে, হয়তোবা দুই একজন কিনবে। সংখ্যাটা লাইক কমেন্ট রিভিউ না থাকার কারণে একজন অথবা 2 জন। আর সবকিছু যদি ঠিক থাকতো তাহলে সংখ্যাটা হবে 10, অথবা সংখ্যাটা হবে 100, অথবা সংখ্যাটা হবে 1000। মানেটা হচ্ছে সবকিছু যদি ঠিক থাকে তাহলে এইখানে বিক্রিটা অনেক বেশি হবে। আর সবকিছু যদি ঠিক না থাকে তাহলে হয়তো দুই একটা বিক্রি হবে, বাট প্রত্যাশিত সেলস হবে না। প্রত্যাশিত সেলস হবে না, বায়ার প্রত্যাশিত সেলস পাবে না। ঠিক আছে? মানে আপনার খরচ একই, আপনার খরচ একই, কিন্তু আপনার এইখানেও খরচ যা, এইখানেও খরচ তা, কিন্তু এইখানে সেলস 2 গুণ 3 গুণ, এইখানে সেলস খুবই কম, খুবই সামান্য। ফলাফলটা হচ্ছে আপনার পেজটাকে যদি আপনি বিশ্বস্ত করতে চান, মানুষ আপনার পেজটাকে বিশ্বাস করুক, তাহলে এট ফার্স্ট আপনার পেজে হ্যান্ডসাম সংখ্যক লাইক, ফলোয়ার, রিভিউ এবং কমেন্ট থাকতে হবে। আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাইতে হবে। এই জন্য মূলত এট ফার্স্ট আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের পেজের জন্য প্রয়োজন হচ্ছে অ্যাওয়ারনেস এড। এই জন্য দেখুন, এইটাকে ফেসবুক সবার প্রথমে দিছে। এবং এই জায়গার মধ্যে লক্ষ্য করুন, ফেসবুক একটা মাইক টাইপের একটা জিনিস গ্রাফিক্স কার্ড দিয়ে দিছে, মানে একটা ডিজাইন দিয়ে দিছে। মানে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি এই যে মাইকিং করে যে মানুষকে প্রচার প্রচারণা করে, অ্যাওয়ারনেস এর মাধ্যমে মূলত এই যে মাইকিংটাই হবে। মানে মানুষ প্রচার প্রচারণা করবে। তো এট ফার্স্ট হয়তোবা বায়ার হয়তোবা এত ডিপলি চিন্তা করবে না, অথবা হয়তোবা এত কিছু জানবে না। বাট আপনাকে বায়ার বায়ার যদি আপনাকে সেলস অ্যাড রান করতে বলে, আপনি যদি দেখেন যে বায়ারের পেজে মূলত বায়ার আসছে, তার ওয়াইফ লাইক করে বসে আছে, আর কেউ মূলত লাইক কমেন্ট করে নাই, তাহলে তাকে আপনি রিকমেন্ড করবেন যে তুমি অ্যাওয়ারনেস একটা রান করো। এখন বায়ার হয়তো বা বুঝবে না। আপনাকে এই জিনিসটা যত সুন্দরভাবে আপনি বায়ারকে প্রপারলি বুঝাইতে পারবেন, বায়ার কিন্তু তত বেশি ইমপ্রেস হবে এবং আপনাকে তত বেশি পরিমাণে কাজ দিবে। ঠিক আছে? আপনি যদি সেলস এড রান করে দিলেন, বায়ার আপনাকে বললো সেলস এড রান করতে, ওর তো বিক্রি দরকার, বাট ও তো জানে না যে সেলস এর আগে অ্যাওয়ারনেস করতে হয়। আপনিও রান করে দিলেন, বায়ারও বললো, আপনিও সেলস এড রান করে দিলেন। তখন যখন সে প্রত্যাশিত ফলাফলটা পাবে না, তখন কিন্তু সে আপনাকেই ধরবে যে আপনি কি কাজ করলেন আমার জন্য, আমি কোনো ফলাফল পাচ্ছি না। ঠিক আছে? সো এই বিষয়টা আপনাকেই ডিল করতে হবে যে বায়ারের জন্য আসলে কোন অ্যাডটা রান করতে প্রয়োজন। বায়ার হয়তোবা নিজে বুঝবে না, নিজে জানবে না, বাট আপনাকে এটা ডিসাইড করতে হবে। ওর পেজ দেখে আপনাকে বুঝতে হবে যে ওর জন্য আসলে কোন অ্যাডসটা রান করা প্রয়োজন। তারপরে আসি ট্রাফিক। ট্রাফিকটা হচ্ছে ওর যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যদি ওর কোনো ল্যান্ডিং পেজ যদি ক্লিক করাতে চান, তাহলে ট্রাফিক এটা রান করা যাবে। যেরকম ধরেন বাইরের পেজে একটা হ্যান্ডসাম সংখ্যক ফলোয়ার আছে, এবং ওইখান থেকে মানুষ মোটামুটি পারচেস করে, এবং তার একটা ওয়েবসাইট আছে, ওইখানে মূলত সে পণ্যগুলো বিক্রি করে। তো তাহলে আপনি এই যে ট্রাফিক একটা আছে, এইটা মূলত রান করতে পারবেন। আচ্ছা, ওয়েবসাইট কি, ওইখানে মূলত কিভাবে লিঙ্কে ক্লিক করে না করে এই সমস্ত জিনিস, ল্যান্ডিং পেজ ভিউ, এই সমস্ত জিনিস নিয়ে আমরা ইন ডিটেলসে সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। বাট আপাতত আমরা জাস্ট বুঝতেছি লিঙ্ক ক্লিক কি বা ল্যান্ডিং পেজ ভিউ কি, এই সমস্ত বিষয় নিয়ে ডিপলি আপাতত বোঝার কোনো দরকার নাই। এই সমস্ত আমাদের আমাদের সামনে বিস্তারিতভাবে ক্লাস থাকবে। সো জাস্ট আপাতত এইটা বুঝি যে ট্রাফিক কি, অ্যাওয়ারনেস কি। তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা হচ্ছে সেম, এটা সবগুলো হচ্ছে সেলস এর আগে। মানুষের সাথে যদি আপনি এঙ্গেজমেন্ট হইতে চান, মানুষের সাথে যদি আপনি কানেক্ট হইতে চান, তাহলে আপনি এঙ্গেজমেন্ট একটা রান করবেন। যেরকম হচ্ছে আপনার পেজে মোটামুটি একটা অ্যাওয়ারনেস করা আছে, আপনার ট্রাফিক গুলো আছে, তারপর আপনি এঙ্গেজমেন্ট একটা রান করাতে পারেন। তার মাধ্যমে আপনি দেখা যাবে যে হাজার হাজার মানুষের সাথে আপনি এঙ্গেজ হয়ে গেলেন। তখন পরবর্তীতে যদি আপনি সেলস একটা রান করেন, আপনার তো অনেক পরিমাণ পরিচিত মানুষ আছে যারা অলরেডি আপনার সাথে এঙ্গেজ আছে, আপনার সাথে কানেক্ট আছে। তখন দেখা যাবে আপনার সেলসের পরিমাণটা অনেক বৃদ্ধি হবে, অনেক বৃদ্ধি পাবে। তারপর যদি আপনি লিড অ্যাডস রান করাতে চান, তো লিডস অ্যাডটা কি কোনো ব্যক্তির নির্দিষ্ট ইনফরমেশন কালেক্ট করা, যেরকমটা আমরা শুরুতে বুঝছিলাম। তো আপনি কিন্তু লিডস অ্যাডটা রান করাইতে পারেন। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন। আপনার যদি কোনো অ্যাপস থাকে বা আপনার ক্লায়েন্টের যদি কোনো অ্যাপস থাকে, সে যদি আপনাকে বলে অ্যাপসটাকে প্রমোশন করাইতে, তো আপনি ইজিলি এখানে অ্যাপ প্রমোশন অ্যাডটাকে রান করাইতে পারেন। এবং সবার লাস্টে আপনার যদি সব কিছু ঠিক থাকে, আপনার যদি পেজটা সঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে, পেজের ব্যানার, লোগো সব কিছু ঠিক আছে, পেজ সম্পর্কে মানুষ জানে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, এবং আপনার সবার লাস্টে হচ্ছে সেলস। ঠিক আছে? এবং সবার লাস্টে, যেহেতু আপনার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা, আপনার ক্লায়েন্টের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা, তাহলে আপনি সবার লাস্টে সেলস একটা রান করাতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট। তো এই ছিল মূলত অ্যাডস এর বেসিক।
এই ছিল মূলত এডস এর বেসিক বেসিক। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কখন কোন অ্যাডটা রান করাইতে হবে। তো ফার্স্ট অফ অল, পেজে যদি পর্যাপ্ত পরিমাণ প্রচার প্রচারণা না থাকে, পর্যাপ্ত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার যদি না থাকে, তাহলে হচ্ছে অ্যাওয়ারনেস এড। আপনার বাইরে যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যদি ট্রাফিক নিতে চায়, ওয়েবসাইটে যদি মানুষকে ভিজিট করাতে চায়, বা যদি চায় যে মানুষ ওয়েবসাইটটা দেখুক, ওয়েবসাইটে যাক, তাহলে হচ্ছে ট্রাফিক এড। বায়ার যদি চায় তার সাথে অনেক মানুষ কানেক্টেড হোক, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে অনেক মানুষ এঙ্গেজমেন্ট হোক, অনেক মানুষের সাথে কথা হোক, পরিচিত হোক, পরিচয় হোক, তাহলে হচ্ছে এঙ্গেজমেন্ট। বায়ার যদি নির্দিষ্ট কোনো লিডস কালেক্ট করতে চায়, নির্দিষ্ট কোনো তথ্য কালেক্ট করতে চায়, তাহলে হচ্ছে লিডস এড। বাইরের যদি কোনো অ্যাপস থাকে, সে যদি অ্যাপসটাকে প্রমোশন করাতে চায়, মানুষকে দিয়ে ডাউনলোড করাতে চায় এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করাতে চায়, বিভিন্ন ইভেন্টস পরিচালনা পরিচালনা যদি করতে চায়, তাহলে খুব সহজেই আপনার হচ্ছে এইটা রান করাতে পারে। এবং এট লাস্ট যদি সবকিছু ঠিক থাকে, যেহেতু আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেলস করা, বা বাইরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেল করা, তাহলে আপনি এই যে সেলস একটা আছে, এইটা জাস্ট হালকা করে রান করে দিবেন। ওকে। তারপর নিচে আমরা তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জানতে পারছি, যে কখন আমরা অ্যাওয়ারনেস, কখন ট্রাফিক এঙ্গেজমেন্ট, লিড প্রমোশন এবং সেলস, কখন কোন এডসটা রান করব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এবং এই জন্য আমি যেই কথাটা শুরু থেকে বলে আসছি, যে এডস এর ভিতরে, ফেসবুক এডস এর ভিতরে মূলত তেমন কিছু নাই, জাস্ট কিছু অপশন আছে। বাট আপনি যখন বুঝতে পারবেন যে কখন কোন এডসটা রান করবেন, কখন আপনার কোন এডসটা রান করা প্রয়োজন, কখন আপনার বাইরের জন্য কোন এডসটা রান করবেন, কখন অ্যাওয়ারনেস রান করবেন, কখন ট্রাফিক এডস রান করবেন, কখন এঙ্গেজমেন্ট রান করবেন, এই জিনিসটা যদি আপনি নিজে যত বেশি উপলব্ধি করতে পারবেন, যত বেশি উপলব্ধি করতে পারবেন, আপনি তত বড় এডস এক্সপার্ট। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় কিন্তু, অনেক সময় যে বিষয়টা নিয়ে আপনারা ইন ফিউচারে প্যারা খাবেন বাইরের কাছ থেকে, এটা হচ্ছে বায়ার কিন্তু আসলে এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন বা লিডস, এই সব সম্পর্কে জানবে না, এই সব সম্পর্কে বুঝবে না। বায়ার সরাসরি চাইবে সেলস, আপনাদেরকে বলবে আপনি সরাসরি সেলস এটা রান করে তাকে একটা সেলস এনে দেন। বাট আপনি কি করবেন? আপনি সরাসরি সেলস এটা রান করবেন না, আপনি তাকে এই যে পুরো বিষয়টা আছে, এইটা সম্পর্কে একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করবেন। যে তোমার দেখো, তোমার পেজে তো তুমি আর ভাবি ছাড়া আর কোনো লাইক ফলোয়ার নাই, কোনো রিভিউ তো নাই। তো তোমার জন্য একটা এঙ্গেজমেন্ট দরকার, মানুষকে তোমার ব্র্যান্ড সম্পর্কে এট ফার্স্ট জানানো দরকার। তো তোমার জন্য ফার্স্টে একটা অ্যাওয়ারনেস এড রান করা প্রয়োজন। এই জিনিসটা খুব সুন্দরভাবে বায়ারকে বুঝাইতে হবে। যে যত বেশি সুন্দরভাবে বুঝাইতে পারবে, যত বেশি প্রপারলি বোঝাতে পারবে, সে তত বেশি কাজ পারবে, এবং তত বেশি কাজ পাবে, তত বেশি সে বায়ারের কাছ থেকে কাজ নিতে পারবে। এবং দেখা যাবে, বায়ার যদি কোনো কিছু না বুঝে, বায়ার যদি বলে না, আপনি বুঝানোর পরেও যদি বায়ার বলে আচ্ছা ঠিক আছে যা হয় হোক, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, আমার সেলস চাই, তুমি শুধু সেলস একটা রান করে দাও, তোমার এটাই কাজ। তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো, আমি তোমাকে সবকিছু বাদ দিয়ে জাস্ট সেলস এটা রান করে দিতে পারবো। বাট এইখান থেকে যদি তুমি ভালো একটা রেজাল্ট না পাও, তখন কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবা না। এর কারণটা হচ্ছে আপনি বাইরের কাছে সবসময় সৎ থাকার চেষ্টা করবেন। কোনোভাবেই ফ্রড কিছু করে, অথবা যেটা আনইথিক্যাল কিছু করে, অথবা ওর কাছ থেকে কোনো সত্য মিথ্যা বলে কাজ নেওয়ার চেষ্টা করবেন না। যেটা রাইট, যেটা সত্য, এইটাই ওর কাছে প্রকাশ করবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি যদি যখন ওরে বুঝাবেন যে আগে সেলস এড নয়, আগে তোমার অ্যাওয়ারনেস এটা রান করতে হবে, আগে অন্যান্য অ্যাডস গুলো রান করতে হবে, এবং সবার লাস্টে হচ্ছে সেলস, তখন কিন্তু বায়ার হয়তো বা আপনাকে কাজ দিবে না, অনেক সময় কাজ ছেড়ে চলে যাবে। বাট ওই রকম একটা দুইটা কাজ যদি চলেও যায়, তাহলেও কোনো ক্ষতি নাই। কারণ সে যখন অন্য ফ্রিল্যান্সারকে হায়ার করবে, এবং সে যখন তার চোখ বন্ধ করে সেলস এটা রান করে দিবে, তখন কিন্তু সে নিজেই উপলব্ধি করতে পারবে যে তার ভালো একটা সেলস হচ্ছে না। সেলস এটা রান করে তার শুধুমাত্র ক্ষতি হয়েছে, তার লাভ হয় নাই, কারণ সে আগে অ্যাওয়ারনেস এটা রান করে নাই, তার ব্র্যান্ডের কোনো অ্যাওয়ারনেস নাই, তার পেজের কোনো লাইক ফলোয়ার নাই। সে যখন নিজে এটা উপলব্ধি করবে, সে তখন আপনার কাছে এসে সরি বলবে যে ভাই, তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম, আমি মূলত তোমার কাজটা দেই নাই, অন্য একজনকে দিয়েছি। তো সে তো সরাসরি সেলস এটা রান করছে, বাট আমার তেমন কোনো লাভ হয় নাই, আমি যেটা ইনভেস্ট করছি সেটাই শুধুমাত্র আমার ক্ষতি হয়েছে, সেটাই লস হয়েছে, তুমি যেটা বলছো সেটাই ঠিক। সো এরকম ভাবে যদি ওইরকম একটা দুইটা বায়ার চইলাও যায়, তবুও কোনো সমস্যা নাই। বাট
ইনশাল্লাহ বায়ার যাবে না। আপনি যদি এই বিষয়টা প্রপারলি বুঝাতে পারেন তাহলে কোনো বায়ারই যাবে না। বরঞ্চ আপনি যে বিষয়টা তাকে বুঝাইছেন, আপনি যে চোখ বন্ধ করে একটা মেরে দেন নাই, আপনার তো শুধুমাত্র কাজ করলেই টাকা, বাইরের কি হইলো না হইলো তো কিছু তো দেখার সময় নাই। বাট আপনি যে ওরে সুন্দরভাবে বুঝাইছেন, ওর ব্যবসা সম্পর্কে আপনি চিন্তা করছেন, ওর কোনটা ভালো হবে এইটা নিয়ে যে আপনি ভাবছেন, শুধুমাত্র এই কারণে বায়ার আপনাকে কখনো ছেড়ে যাবে না। এবং আমাদের মধ্যে এবং অন্যান্য ফ্রিল্যান্সারের মধ্যে এই জায়গাতেই পার্থক্য হবে। আমরা কখনো বাইরের ক্ষতি হবে এমন কিছু করব না। বাইরের কোনটায় লাভ হবে, কোনটায় তার বিজনেসটা উন্নত হবে, আমরা সব সময় ওইটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে? কারণ বাইরের বিজনেসটা যত বেশি গ্রো করবে, যত বেশি আপনার দ্বারা সে লাভবান হবে, সে কিন্তু আপনাকে তত বেশি লাভ দিবে। সো তার লাভ মানে আপনার লাভ। সো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, বাইরের কোনটাতে লাভ হবে এই বিষয়টা ওকে প্রপারলি বুঝাইতে হবে। ওকে, আমরা এই বিষয়টা বুঝলাম। তারপরে এখানে আছে অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা যদি এখানে ক্লিক করি দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। আচ্ছা, যাই হোক, কোথাও যাচ্ছে না, আমরা হচ্ছে অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আমাদেরকে একটা পেজে চলে আসছে। এটা হচ্ছে ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম লেখা আছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। মানে আমরা যে অ্যাওয়ারনেসের জন্য যে একটা ক্রিয়েট করতেছি, এই জন্য আমাদেরকে এখানে বলতেছে যে তারা এখানে নাম দিয়ে দিছে, ক্যাম্পেইনের নাম নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এখানে আপনি নামটা মুছে দিন, ডিলিট করে দিয়ে আপনি একটা নাম দিয়ে দিন, সি 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 এ বি সি ডি, যা ইচ্ছা এ বি সি ডি একটা নাম দিয়ে দেন। আপনি এখানে একটা নাম দিয়ে দেন আবুল কালাম, আমরা দিয়ে দিচ্ছি আবুল কালাম। আমরা দিয়ে দিচ্ছি আবুল কালাম। আপনি এখানে যা খুশি, যেমন খুশি তেমন একটা নাম দিতে পারেন। আপনি নিজের নাম দিতে পারেন, আপনার দাদা মামা কাকা খালা, অথবা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, যা খুশি দিতে পারেন। বাট আমরা একটু একটু ভিন্নভাবে দিব। আমরা কিভাবে দিব? আমরা দিব আমরা দিব রিফাত, রিফাত, তারপরে দিব $30। মানে হচ্ছে আপনি ফার্স্টে বায়ারের নাম দিবেন। ফার্স্টে যেরকম আপনি কিন্তু অনেক বায়ারের জন্য কাজ করবেন, সো আপনি কোনটা কোন বায়ারের জন্য করতেছেন আপনার কিন্তু মনে থাকবে না। সো আপনি ফার্স্টে বায়ারের নাম দিবেন। আমি দিয়ে দিচ্ছি রিফাত, আমি দিয়ে দিচ্ছি রিফাত। আহারে, হচ্ছে না। ওকে, তারপরে আপনি দিবেন যে আপনি মূলত কত কত ডলারের জন্য এটা রান করতেছেন। বায়ার একটা রান করার জন্য আপনাকে মূলত বায়ার কয় ডলারের একটা রান করতে চায়। তো আমরা দিয়ে দিচ্ছি মোটামুটি $200। ওকে, $200। তারপরে তারপরে আমরা দিব যে বায়ার মূলত কয় দিনের জন্য এটা রান করতে চায়। মোটামুটি 30 দিনের জন্য। আমরা দিয়ে দিচ্ছি 30 ডে। আচ্ছা, 200-র পরে আমরা একটা ডলার আইকন দিয়ে দেই। ওকে, $200 30 দিন। বায়ারের নাম হচ্ছে রিফাত। বায়ার মূলত এটা রান করবে $200, এবং এটা মূলত 30 দিন রানিং থাকবে। তারপর আমরা দিব যে এটা মূলত কোন জায়গায় চলবে। আমরা দিব কানাডা। একটা কানাডায় চলবে। আপনার বাইরের একটা যেই দেশে চলবে আপনি মূলত এটা লিখে দিবেন। এই যে নাম জিনিসটা আছে, এটা যদি আপনি প্রপারলি লিখেন, প্রপারলি যদি এইভাবে লিখেন, তাহলে মূলত আজকে থেকে 5 বছর পরেও আপনার মনে থাকবে যে আপনি কোন বাইরের জন্য, কোন লোকেশনের জন্য এবং কত ডলার দিয়ে একটা মূলত রান করছিলেন। ঠিক আছে? তো আমরা এইভাবে নামটা লিখে দিব। আচ্ছা, তারপরে যদি আমরা একটু নিচে আসি, ক্যাটাগরিজ ইউরার্স, এখানে যদি আমরা যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে দেখতে পারবো। বাট এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। আমরা চলে যাব ক্যাটাগরিজ। আচ্ছা, এইখানে না মূলত এই যে ক্যাটাগরিজটা আছে, আমরা এইখানে এই যে এরো বাটনটা আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমরা ফেসবুক বুস্টার ক্লাসের মধ্যে যে 4 প্রকার বিশেষ এডস দেখেছিলাম, মানে হচ্ছে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু। এই যে প্রথম হচ্ছে ক্রেডিট, মানে ব্যাংক সম্পর্কিত, টাকা পয়সা সম্পর্কিত কোনো অ্যাডস। এমপ্লয়মেন্ট, জব দেওয়া, জব অফার করা, প্রফেশনাল সার্টিফিকেট বা এই সমস্ত কোনো অ্যাডস। আমরা যদি হাউজিং, বাড়ি ঘর বিক্রি করতে চাই অথবা ভাড়া দিতে চাই, সেই সমস্ত কোনো অ্যাড। অথবা সোশ্যাল ইস্যু অথবা পলিটিক্স সম্পর্কে যদি কোনো বিজ্ঞাপন রান করতে চাই, যার মাধ্যমে মূলত একটা সমাজ বা একটা দেশ প্রভাবিত হতে পারে, এরকম যদি কোনো অ্যাডস রান করতে চাই এই 4 প্রকারের মধ্যে, তাহলে এটাকে বলা হয় আপনার বিশেষ অ্যাডস। ঠিক আছে? এইটাকে বলা হয়
এটাকে বলা হয় আপনার বিশেষ অ্যাডস। তো এই ধরনের অ্যাডস যদি আমরা রান করতে চাই তাহলে এইখান থেকে আমরা সিলেক্ট করে দিব। বাট আমরা আপাতত নর্মাল অ্যাডসটাই রান করব। তো এখানে আপনাকে বলতেছে যে ক্যাম্পেইন ডিটেলস, মানে আপনি যে ক্যাম্পেইনটা করতেছেন এটা ডিটেলস। এই যে এখানে বাইং টাইপ ফার্স্টে যে আমরা একটা অপশন সিলেক্ট করে দিয়েছিলাম প্রথমেই, তো এই যে অপশনটা আছে ফার্স্ট আপনার কর্নারের মধ্যে এই যে এডিট অপশনটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, তারপরে যদি আমরা এরো বাটনে ক্লিক করি, তাহলে এই যে এইটাও কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো। মানে কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনি যেটা আগে বলছিলেন, আপনি যেটা আগে সিলেক্ট করেছিলেন এটা ভুল হয়েছে, ওই যে 84 দিকের মতো ভুল হয়েছে, ক্ষমা করে দেন, এরকম যদি হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি খুব ইজিলি এটাকে এডিট করতে পারেন। তারপরে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে দেওয়া আছে অ্যাওয়ারনেস। আমরা যেহেতু অ্যাওয়ারনেস একটা রান করছিলাম, তো এই জন্য এখানে ক্যাম্পেইন অবজেক্টিভে অ্যাওয়ারনেস দেওয়া আছে। আপনি যদি চান যে না, আমি শুরুতে অ্যাওয়ারনেসটা সিলেক্ট করেছিলাম বাট ওইটা কিন্তু আমার ভুল হয়ে গেছে, সো ফেসবুকে বলতেছেন মাফ করে দেন, তো এখানে যদি আপনি এডিট করতে চান তাহলে এই যে এডিটটা আছে এইখানে ক্লিক করে জাস্ট আপনি কিন্তু ট্রাফিকটাকে সিলেক্ট করে দিতে পারেন। বাট আমরা অ্যাওয়ারনেসটাকেই রাখতেছি। ওকে, আমরা যদি এইখানে এরো বাটনের মধ্যে ক্লিক করি, আচ্ছা, এটা হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আচ্ছা, এটা কই থেকে আসলো, এটা আমরা একটু দেখি। আরে, আচ্ছা আমরা আবার এখানে যাই। ওকে, আমরা এখানে দেখলাম অ্যাডস ক্যাম্পেইনের নামটা, এবং আমরা দেখলাম যে স্পেশাল অ্যাডস ক্যাটাগরিটা সিলেক্ট করতে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তারপর আমরা দেখলাম যে বাইং টাইপ অকশন, এখান থেকে আমরা অন্যটাও সিলেক্ট করতে পারি, জাস্ট আমরা এই যে এডিটের মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। তারপর আমরা দেখলাম যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে অ্যাওয়ারনেস সিলেক্ট করা আছে, আপনি চাইলে এই যে এডিটে ক্লিক করে জাস্ট অন্যগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে শো মোর অপশন, আরো মোর অপশনকে আপনার শো করতে চাইলে জাস্ট এই যে এরো বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা আছে, নো এডেড, মানে আপনার ক্যাম্পেইনের জন্য আপনি কত কত ডলার পর্যন্ত স্পেন্ড করবেন, কত ডলার খরচ করবেন, কত টাকা খরচ করবেন, এটা কিন্তু আপনি লিমিট করতে পারবেন। এই যে এডিটটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি এড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে আমরা দিয়ে দেই এটা হচ্ছে স্পেন্ডিং লিমিট। এখন এই স্পেন্ডিং লিমিটটা কি, স্পেন্ডিং লিমিটটা হচ্ছে বাজেট। যেমন ধরুন আপনার শ্বশুর আপনাকে এই যে শপিং করার জন্য 10,000 টাকা দিল, তো আপনি মোটামুটি এক পাঞ্জাবি কিনলেন 17,000 টাকা দিয়ে, তো কি হইলো, আপনাকে যে বাজেটটা দেওয়া হইলো আপনি তার চেয়ে লিমিটটাকে ক্রস করে ফেলছেন। ঠিক আছে, আপনাকে দেওয়া হইলো 10,000 টাকা, আপনি মূলত আপনি মূলত শপিং করছেন 17,000 টাকার, সো আপনি 7,000 টাকার লিমিট ক্রস করছেন, এটাকে বলা হয় লিমিট। তো ওই যে লিমিটেশন, আপনি মূলত কত ডলারের একটা রান করতে চান, আপনি কি $50 একটা রান করতে চান নাকি $500 একটা রান করতে চান, ওই যে লিমিটটা আছে, এই লিমিটটা আপনি এখানে সেট করতে পারেন। সো আমরা এখানে সেভ করে দিচ্ছি 5,000 টাকা। আমরা এখানে 5,000 টাকা সেট করলাম, যেহেতু এটা টাকায় দেওয়া আছে, এটা ডলারও করা যাবে সেটিংস থেকে, যেহেতু টাকা আছে সব আপাতত থাক। আচ্ছা, এখানে আমরা 5,000 টাকা দিয়ে দিলাম। তো ওরা দেখুন আমাদেরকে ফেসবুক কি বলতেছে, ফেসবুক বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট টু লো, ইউর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মোস্ট বি এট লাস্ট বিডিটি 7,900 টাকা ফর দিস কারেন্সি। মানে ফেসবুক আমাদেরকে বলতেছে যে তুমি মূলত, যে দেখো ডিয়ার, তুমি মূলত এখন 5,000 টাকার একটা রান করতে পারবে না, তুমি যে বিজ্ঞাপনটা রান করতেছো এটা মূলত 5,000 টাকায় তুমি করতে পারবে না, এইটা সর্বনিম্ন 7,900 টাকা এর রান করতে পারবা, সর্বনিম্ন। ঠিক আছে, তো আপনাকে যদি ক্লায়েন্ট 5,000 টাকা দিয়ে বলে যে তুমি বিজ্ঞাপনটা রান করে দাও, বাট ফেসবুক যদি না দেয় একটা রান করতে, তখন মূলত আপনি কি করবেন, আপনি কি ফেসবুকের কাজ করতেছেন নাকি ক্লায়েন্টের কাজ করতেছেন? অবশ্যই ক্লায়েন্টের কাজ করতেছেন, তো ফেসবুকের কথা আপনি শুনবেন কেন? কথা হচ্ছে যে ফেসবুকে যেহেতু আপনি একটা রান করবেন, সো ফেসবুকের কথা আপনাকে শুনতেই হবে। আপনি ক্লায়েন্টকে বলবেন দেখো ডিয়ার, তুমি যে একটা রান করতে চাচ্ছ, তুমি যত দিনের জন্য একটা রান করতে যাচ্ছ, এটা মূলত সর্বনিম্ন হচ্ছে 7,900 টাকা, 5,000 টাকা একটা রান করা সম্ভব না, সো তুমি চাইলে তোমার বাজেটটা বাড়াতে পারো। ওকে, আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি 10,000 টাকা। ওকে, তারপর আমরা হচ্ছে তারপর যে অপশনটা আছে এইটা হচ্ছে এ বি টেস্ট। এখন এ বি টেস্ট জিনিসটা কি? এ বি টেস্টটা হচ্ছে, ধরুন
আপনাদের স্কুলে ধরুন আপনার ছেলে ক্লাস থ্রিতে পড়ে, তার রোল নং 1, এবং আপনার বন্ধুর ছেলেও ক্লাস থ্রিতে পড়ে অন্য একটা স্কুলে, এবং তার রোল নং 1, দুইজনের রোল নংই 1। এখন আপনারা চিন্তা করলেন যে যেহেতু দুইজন দুই স্কুলে পড়ে এবং দুইজনের রোল নংই 1, সো তাদের মধ্যে একটা টেস্ট করা যাক যে এই দুইজন এক রুলের মধ্যে মূলত কে বেস্ট, কে বেশি ভালো পারে এবং কে বেশি মেধাবী। তাদের জন্য একটা টেস্ট করলেন যে আসলে কে বেশি পারে। দুইজনের রুল নং কিন্তু 1, এখন কে বেশি পারে, এই যে টেস্টটা আপনি করবেন, এইটাকে বলা হয় এ বি টেস্ট। অর্থাৎ আপনি ফেসবুকে দুইটা বিজ্ঞাপন দিলেন, ঠিক আছে, দুইটা বিজ্ঞাপন দিলেন। এখন এই দুইটা অ্যাডস এর মধ্যে আপনি টেস্ট করবেন যে কোন অ্যাডস এর ফলাফলটা ভালো হয়েছে, কোন অ্যাডস এর ধরুন একটা অ্যাডস এর জন্য আপনি $50 খরচ করলেন, এবং অন্য একটা অ্যাডস এর জন্য আপনি সেম $50 খরচ করলেন। একটা অ্যাডস এর মধ্যে আপনার লিঙ্ক ক্লিক হইলো 100টা, অন্যটার জন্য আপনার লিঙ্ক ক্লিক হইলো 50টা, অথবা 80টা, 90টা। তাহলে খুব সিম্পল ভাবেই যেইটার লিঙ্ক ক্লিক বেশি হয়েছে, অথবা আপনি যেই কাজের জন্য এটা রান করছেন, আপনি যদি মেসেজ নেওয়ার জন্য এটা রান করে থাকেন, আপনি যদি কল নেওয়ার জন্য এটা রান করে থাকেন, তাহলে একটার যদি আপনি যদি কল নেওয়ার জন্য এটা রান করছেন, তো এক এডে আপনি কল পাইছেন 100টা, আরেক এডে আপনি কল পাইছেন 80টা। তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটার 100টা কল আসছে, আপনি 100টা কল পাইছেন, এইটা ভালো। সো আপনি এই যে দুইটা অ্যাডস আছে, এই দুইটা অ্যাডস এর মধ্যে আপনি একটা টেস্ট নেবেন যে এইটার মধ্যে যে আপনি 100টা কল পাইলাম, এইটার মধ্যে যে আমি মাত্র 80টা কল পাইলাম, এর কারণটা কি। ওকে, তো আমরা মূলত দেখতেছিলাম যে এ বি টেস্ট জিনিসটা মূলত কি, এটা কিভাবে করে। আচ্ছা, এ বি টেস্ট কিভাবে করে না করে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে বিস্তরভাবে আলোচনা করব। আপাতত জাস্ট আমরা বুঝলাম যে এ বি টেস্ট জিনিসটা কি, মানে হচ্ছে দুইটা অ্যাডস এর মধ্যে কম্পেয়ার করা, যে কোনটা বেস্ট, কোনটার মধ্যে কি হয়েছিল না হয়েছিল ইত্যাদি বিষয়গুলো। ওকে, তারপর যেটা আছে এটা হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। মানে আমাদের অ্যাডভান্স ক্যাম্পেইন যে বাজেটটা আছে, এটা যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে এখানে অফ অন করতে পারবো, এবং এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। এবং এটা কিভাবে করে না করে সেটা আমাদের নেক্সট ক্লাসগুলোতে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে ক্লাস করব। এখন জাস্ট আমরা এটা সম্পর্কে ধারণা নিচ্ছি। ওকে, এইটুকু পর্যন্ত আমাদের শেষ। তারপর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে মূলত এইরকম একটা জিনিস চলে আসবে আমাদের সামনে। ফার্স্টে যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে অ্যাড সেট নেম, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। তারপরে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো চলে আসবে, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে। আচ্ছা, ফার্স্টে আমাদেরকে একটা অ্যাড সেটের নাম দিতে বলতেছে, যেটা অটোমেটিক ভাবে ফেসবুক একটা নাম দিয়ে দিছে, যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট নেম। বাট ইতিপূর্বেও কিন্তু আমরা একটা অ্যাডস এর নাম দিয়েছি, এইটা কিন্তু একটু ভিন্ন। অ্যাড সেট জিনিসটা কি, প্রথমত আমাদের বুঝতে হবে এর সেট নাম এই জিনিসটা কি। এইটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এর সেট জিনিসটা কি। এর সেট জিনিসটা হচ্ছে যেই রকম, আহ, আমরা একটু নোটপ্যাডে চলে যাই তাহলে আমাদের জন্য একটা ইজি হয়ে যাবে। নোটপ্যাড কোথায় বাবাজি, চলে আসো। এই যে নোটপ্যাড, আমরা চলে আসলাম নোটপ্যাডে। নোটপ্যাডে চলে আসার পর আমরা যেই জিনিসটা দেখব, এটা হচ্ছে এই যে, এইটা ধরুন এইটা একটা অ্যাড সেট। ঠিক আছে, ধরুন একটা বায়ার, একজন বায়ার, ইউএস এর একজন বায়ার, সে মূলত আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে 1 মাসের জন্য। এখন 1 মাসে সে আপনাকে দিয়ে 50টা অ্যাড রান করাইছে। ঠিক আছে, সে 50টা অ্যাড রান করাইছে, সরি 500টা অ্যাড রান করাইছে। যেহেতু 500 লিখে ফেলছি, সো 500টা অ্যাড রান করাইছে। এবং কানাডার একজন বায়ার, সে মূলত 1 মাসে 300টা অ্যাড রান করাইছে। ঠিক আছে, এবং অস্ট্রেলিয়ার একজন বায়ার, সে আপনাকে দিয়ে 200টা অ্যাড রান করাইছে। তাহলে এই যে হিবিজিবি একটা অবস্থা, হিবিজিবি একটা অবস্থা, মানে অনেকগুলো অ্যাড যে রান করাইছে। তাহলে আপনি কি করবেন, এই যে ইউএস এর বায়ার যে 500টা অ্যাড রান করাইছে, ইউএস এর একজন বায়ার, তার সমস্ত অ্যাড গুলো আপনি অ্যাড সেট এ তে রাখবেন। ঠিক আছে, তারপরে যে কানাডার যে বায়ারটা 300টা অ্যাড রান করাইছে আপনাকে দিয়ে এই মাসে, তার অ্যাড সেটটাকে আপনি বি তে রাখবেন, বিতে রাখবেন। এবং এই যে অস্ট্রেলিয়ার একজন বায়ার আপনাকে দিয়ে 200টা অ্যাড রান করাইছে, ওর অ্যাড সেটটাকে আপনি সিতে রাখবেন, বা ওর অ্যাড সেটের নামটা আপনি সি দিবেন। তার মাধ্যমে কি হবে, কে কোন অ্যাডটা রান করাইছে এবং কার জন্য আপনি কোন অ্যাডটা রান করাইছিলেন, এইটা আপনি খুব সহজেই ধরতে পারবেন। যেই রকম যেই রকম মনে করেন, আমরা যখন বড় বড় শপিং মলগুলোতে যাই, তখন আমরা দেখি যে ছেলেদের যে সমস্ত আইটেমগুলো আছে, অথবা যে পাঞ্জাবিগুলো আছে, সবগুলো একসাথে থাকে।
এবং যে সমস্ত মেয়েদের জামা কাপড় আছে, থ্রি পিস গুলো যেগুলো আছে, সেগুলো একসাথে একাধারে সাজানো থাকে। ঠিক আছে, এর বাইরে আর কোনো থ্রি পিস নাই। এবং আরো যে সমস্ত জিনিসগুলো আছে, কসমেটিক্স যেগুলো আছে, সেইগুলো একসাথে সাজানো থাকে। অথবা অন্য কোনো জামা কাপড় হইতে পারে, ফোর পিস যেগুলো আছে, সেগুলো একসাথে সাজানো থাকে। এবং আরো যেই সমস্ত আইটেমগুলো আছে, প্রত্যেকটা আইটেম একসাথে সাজানো থাকে। এবং যেই জায়গার মধ্যে পাঞ্জাবি থাকে, ওই জায়গার মধ্যে শুধুমাত্র পাঞ্জাবি থাকে। এবং একটা ওয়ার্ড্রোপের মধ্যে অথবা একটা জায়গার মধ্যে শুধুমাত্র পাঞ্জাবি থাকে। ঠিক আছে। তো সেম ভাবে মনে করেন, তাতে করে কি হয়, যদি আপনার সকল পাঞ্জাবিগুলো একসাথে থাকে, সকল সেলোয়ার কামিজগুলো একসাথে থাকে, সকল থ্রি পিসগুলো একসাথে থাকে, তাহলে আপনার প্রত্যেকটা জিনিস খুঁজে পেতে খুব বেশি সহজ হবে। প্রত্যেকটা জিনিস খুঁজে পেতে খুব বেশি সহজ হবে। ঠিক সেম ভাবে আমাদের একজন বায়ার হয়তোবা অনেকগুলো অ্যাড রান করাবে। তার সমস্ত অ্যাড তার সমস্ত অ্যাডগুলোর যদি আমরা একটা অ্যাড সেট নাম দিয়ে দেই, যেরকম এই যে ইউএস এর একজন বায়ারের জন্য আমরা নাম দিলাম অ্যাড সেট এ। ঠিক আছে, এই যে আমরা লিখে দেই এট সেট এ। এখন এই যে ইউএস এর একজন বায়ার, ইউএস এ, ইউএস এর একজন বায়ারের জন্য আমরা একটা অ্যাড রান করলাম যার নাম হচ্ছে অ্যাড সেট এ। বাট এই অ্যাড সেট এর আন্ডারে আমরা কিন্তু অনেকগুলো অ্যাড রান করব। 20টা হইতে পারে, 50টা হইতে পারে, 40টা হইতে পারে, 500 হইতে পারে, 1000 হইতে পারে। ওর জন্য কিন্তু আমরা অনেক অনেক অ্যাড রান করব। ও মূলত যতগুলো অ্যাড রান করতে বলবে, আমরা ততগুলোই অ্যাড রান করব। বাট ওর সমস্ত অ্যাডের নাম আমরা দিয়ে দিছি অ্যাড সেট এ। তার মাধ্যমে কি হবে? তার মাধ্যমে এইটাই হবে যে ওর যতগুলো অ্যাড আছে, যে অ্যাডস গুলো আমরা ইউএস এর বাইরের জন্য রান করছিলাম, বা বাইরের নাম যে মিস্টার মাইকেল, এই যে মিস্টার মাইকেল সাহেবের জন্য আমরা যে অ্যাডস গুলো রান করেছিলাম, ওই অ্যাডস গুলো আমরা খুব সহজেই খুঁজে পাবো। অনেক অনেক অ্যাডস এর মধ্যে আপনি কার জন্য কোন অ্যাডটা রান করছিলেন, ওই অ্যাডটা খুব সহজেই আপনি খুঁজে পাবেন। ঠিক আছে। তো এটাকে বলা হয় অ্যাড সেট। অনেকগুলো অ্যাড একসাথে বলা হয় অ্যাড সেট। একটা অ্যাডকে বলা হয় অ্যাড, আর অনেকগুলো অ্যাড একসাথে বলা হয় অ্যাড সেট এ। তো আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন। যেমন আমরা দিলাম এম আর কালাম। মানে এই অ্যাডসেটের মধ্যে আমরা হয়তোবা মিস্টার কালাম সাহেবের জন্য 50টা, 20টা, 100টা, 500টা, যতগুলো মিস্টার কালাম সাহেব বলবে, ততগুলো অ্যাডস আমরা এই অ্যাডসেটের আন্ডারে রান করব। বাট আপনি যদি এই অ্যাডসেটের নামটা না দেন, আপনার যদি প্রশ্ন থাকে যে ভাই আমি অ্যাডসেটের নাম দিতে চাই না, তাহলে কি হবে? কথা হচ্ছে কিচ্ছু হবে না। আপনি অ্যাডসেটের নাম না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও কোনো সমস্যা নাই। আর যদি দেন তাহলে এটা আপনার জন্য ভালো। আপনি এটা ইন ফিউচারে গিয়ে খুব সহজেই চিনতে পারবেন, খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আসি আমরা। আমরা যেহেতু আমাদের গোলটা অ্যাওয়ারনেস ঠিক করছিলাম, আমরা অ্যাওয়ারনেস এটা রান করতে চাই। তো এই জন্য এই যে অ্যাওয়ারনেস লেখা আছে। তারপরে হচ্ছে পারফরমেন্স গোল। মানে আপনি যে অ্যাওয়ারনেস একটা রান করতে চান, অ্যাওয়ারনেস এড এর আন্ডারে আমরা দেখছিলাম যে আমরা কিছু কিছু বিষয় পেতে পারি। যেরকম এই যে পারফরমেন্স গোল, অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি মূলত কি পারফরমেন্স পেতে চান। এখানে আছে ম্যাক্সিমাইজ রিচ অফ এডস। অর্থাৎ আপনি এডস এর মাধ্যমে যত দূর সম্ভব তত দূর পর্যন্ত রিচ পেতে চান। আমরা যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আরো কিছু বিষয় আছে। যে অ্যাওয়ারনেস এডস এর গোল, অ্যাওয়ারনেস এডস এর গোল মানে কি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে দেখছিলাম যে গোল মানে হচ্ছে উদ্দেশ্য। আপনি যে অ্যাওয়ারনেস একটা রান করতে চান, এর মাধ্যমে আসলে আপনি কি পেতে চান। ফার্স্টে অপশন হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ এডস, 2 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাইজ নম্বর অফ ইমপ্রেশন, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ এড রিকল লিফট। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে ভিডিও ভিউজ গোলস, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, তারপরে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও ভিউজ। ওকে, এই সমস্ত বিষয়গুলো আপনি অ্যাওয়ারনেস এর মাধ্যমে ঠিক করে দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ এডস, 2 নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাইজ নম্বর অফ ইমপ্রেশন। এখন প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ পরিমাণ রিচ হওয়া, 2 নাম্বারটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ইমপ্রেশন হওয়া। এখন কথা হচ্ছে রিচ জিনিসটা কি আর ইমপ্রেশন জিনিসটা কি, এটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। যেমন মনে করেন এই যে একটা পোস্ট আছে, আমরা কি করলাম, এই যে একটা পোস্ট আছে, স্পন্সর বা বিজ্ঞাপন একটা দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে দেখে বা না দেখে জাস্ট স্ক্রল করে গেলাম। এটাকে বলা হয় এটাকে বলা হয় ইমপ্রেশন। 2 নম্বর যেটা আছে ইমপ্রেশন, মানে আমরা দেখলাম বা না দেখলাম, দেখলাম বা না দেখলাম, জাস্ট স্ক্রল করে গেলাম, এটাকে বলা হয় মূলত ইমপ্রেশন। বাট এই যে একটা পোস্ট আছে,
এই যে এটা আমাদের সামনে আসলো, আমরা এইখানে একটু স্টপ করলাম। এইখানে আমরা 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সর্বনিম্ন এটাকে একটু দেখলাম, একটু চেয়ে দেখলাম, টিনের চশমা লাগিয়ে রাতের বেলা একটু আমরা এটাকে চেয়ে দেখলাম, হয়তো বা একটু পড়লাম। মানে এইখানে আমরা একটুখানি সময় স্টপ হলাম, এটাকে একটু সময় নিয়ে পড়লাম। সেটা 3 সেকেন্ড হইতে পারে, 5 সেকেন্ড হইতে পারে, বা তার চেয়ে বেশিও হইতে পারে। এই যে আমরা একটু সময় নিয়ে পড়লাম বা একটু স্টপ হলাম এই পোস্টটার সামনে, এইটাকে মূলত বলা হয় রিচ। ঠিক আছে? সো রিচ আর ইমপ্রেশন প্রায় একই, বাট একটু ভিন্ন। ইমপ্রেশনটা হচ্ছে শুধুমাত্র স্ক্রল করে যাওয়া, শুধুমাত্র স্ক্রল করে যাওয়া। মানে আপনি স্ক্রল করে যাচ্ছেন, আপনার আপনার সামনে দিয়ে হয়তো 10টা বিজ্ঞাপন চলে গেছে, আপনি হয়তো দেখেন নেই, আপনি হয়তো লক্ষ্যই করেন নাই। এইটাকে বলা হয় ইমপ্রেশন। বাট আপনি যদি কোনো বিজ্ঞাপনের সামনে একটু সময় নিয়ে 3 থেকে 5 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় নিয়ে একটু দেখেন মনোযোগ দিয়ে, এইটাকে মূলত বলা হয় রিচ। তো আপনি যে একটা দিতেছেন, এটার জন্য আপনি কি চান? যে মানুষ শুধু টেনে চশমা লাগিয়ে আপনাকে স্ক্রল করে যাক, দেখুক কিংবা না দেখুক, এইটা কি আপনি চান? ইমপ্রেশন চান? নাকি চান যে আপনাকে মানুষ দেখুক, আপনাকে মানুষ কয়েক সেকেন্ড দেখুক সর্বনিম্ন? যদি আপনি এইটা চান যে কয়েক সেকেন্ড দেখুক, আপনি যদি রিচ চান, তাহলে এই যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এইটাকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? অটোমেটিকলি সিলেক্ট করা আছে, নিচে আরেকটা অপশন আছে। এবং আপনি যদি ভিডিও অ্যাড দেন, তাহলে এই সমস্ত বিষয়গুলো আপনি এই যে আমাদের এইটা দেওয়া আছে, আমরা এইটা দিয়ে দিলাম। ঠিক আছে? হয়ে গেল। আমরা যদি এইটা না দেই, তাহলে আমরা এইটাই দিয়ে দিলাম। ঠিক আছে? হয়ে গেছে। তারপর হচ্ছে ফেসবুক পেজ। এখন ফেসবুক পেজ জিনিসটা কি? আপনি যখন একটা পেজ থেকে অ্যাড রান করতেছেন, তখন আপনার মনে হইলো, এতদূর পর্যন্ত আইসা মনে হইলো যে না, আমি আসলে এই পেজটা থেকে রান করতে চাই না, এই পেজটা থেকে রান করতে চাই না, আমার আমার আইডির আন্ডারে অন্য কোনো পেজ আছে, আমি মূলত ওই পেজ থেকে রান করতে চাই ফেসবুক এডস। তখন আপনি কি করবেন? এই যে এরো বাটনটা আছে, এইখানে ক্লিক করে এই যে জাস্ট আপনার আপনার আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে। এখন কোন পেজটা এখানে শো করবে, কোন পেজটা শো করবে না, মূলত এই যে আমরা যে ফেসবুকটা লগ ইন করছিলাম, আমরা যে এই ব্রাউজারে যে ফেসবুক পেজটা লগ ইন করছিলাম, এই ব্রাউজারের আন্ডারে আপনার যতগুলো পেজ থাকবে, ততগুলো পেজ মূলত এখানে শো করবে। এবং আপনি যদি আরো পেজ শো করাতে চান, বা আপনি যদি অন্য কোনো পেজ থেকে রান করতে চান, যেটা আপনার মূলত এই যে এইখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে না, তাহলে আপনি এই যে এই প্লাস বাটনে ক্লিক করতে পারেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি পেজ নাম সিলেক্ট করে আপনি সার্চ করে নিতে পারেন। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে কস্ট পার রেজাল্ট গোলস। আচ্ছা, এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি একটা, দেখি নেয় কি না আমাদের। ওকে, হ্যাঁ, নিয়ে নিছে। এটা হচ্ছে মেটা উইল এম গেট দ্য মোস্ট 1,000 ইমপ্রেশন অ্যান্ড ট্রাই কেপ অ্যান্ড এভারেজ কস্ট অ্যারাউন্ড 33 টাকা। সাম রেজাল্ট মে কস্ট মোর অ্যান্ড সাম মে কস্ট লেস। ওকে, এটা আপনাদেরকে বলতেছে যে তারা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোলস, অর্থাৎ প্রত্যেকটা গোলসের জন্য তারা 33 টাকা পর্যন্ত কস্ট নিবে। এখন এটাকে আপনি কম করে দেন, 3 টাকা করে দেন, দেখেন কি বলে ফেসবুক। এটাকে আপনি 1 টাকা করে দেন, দেখেন কি বলে ফেসবুক। মূলত আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে করে দেখতে হবে। এটাকে আমরা 0.07 পয়সা করে দিব, দেখি কি হয়। হয়ে গেছে। বাট পরবর্তীতে এটা হয়তোবা ফেসবুক নিবে না, এটা হয়তোবা ফেসবুক আমাদেরকে চেঞ্জ করতে বলবে। আচ্ছা, যাই হোক, আমরা একটু নিচে চলে আসি। এখানে বলতেছে বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউল জিনিসটাকে আমরা যদি ডেইলি বাজেটে ক্লিক করি, যে এরো বাটনে যদি ক্লিক করি, লাইফ টাইম বাজেট না কি বাজেট না বাজেট, আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা, আচ্ছা, আজকে আমরা এটা দেখে ফেলি যে ডেইলি বাজেটটা আছে। আমরা যদি এটা লাইফ টাইম বাজেটে ক্লিক করে দেই, তাহলে এই যে আমাদের লাইফ টাইম বাজেট হচ্ছে 27,000 টাকা। আমরা যদি এটা চেঞ্জ করে মূলত 3,000 টাকা, 3,000 টাকা দিয়ে দিই, তাহলে ফেসবুক আমাদেরকে বলতেছে যেটা হচ্ছে না। আচ্ছা, এটা হবে, কারণ হচ্ছে এই যে ডেটটা আছে, ডেটটা যদি আমরা ফিক্স করি, তাহলে এটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে। আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যেটা মূলত আপনাদের প্র্যাকটিস করতে গিয়ে অনেক প্রবলেম হয়ে যাবে। সো আমরা আর আজকে সামনে না বাড়ি, এই যে বাজেট এন্ড শিডিউলটা আছে, এইখান থেকে আমরা কিভাবে মূলত বাজেটটা সেট করব, লাইফ টাইম বাজেট সেট করবো নাকি ডেইলি বাজেট সেট করব, এই যে এইখানে মূলত আমরা বাজেটটা কত দিব, কম দিব নাকি বেশি দিব, ডেট, এই যে শিডিউলটা আছে, স্টার্ট ডেট কবে দিব, ইন ডেট কবে দিব, এই যে শিডিউলটা আছে, এই সমস্ত বিষয়ে আমরা কি দিব না দিব খুঁটিনাটি আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আর আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো মিস করছেন,
ওই ক্লাসগুলো যদি আপনি সুন্দরভাবে না করেন, সঠিকভাবে যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আমাদের যে নেক্সট অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আসতেছে ওইটা মূলত বোঝা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো আগে ক্লাসগুলো করার জন্য চলে যাবেন ইউটিউবে, সার্চ করবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত। সার্চ করার পর এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং এইখানে ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে এই যে একাধারে সমস্ত ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। যেরকম মনে করেন এই যে ক্লাস 2, এই যে ক্লাস 6, 5, 4, 3, 7, 8, 9, 10, প্রত্যেকটা ক্লাস আপনার ক্লাস নম্বর দেওয়া আছে, পাশাপাশি কোন ক্লাসে মূলত কোন বিষয় নিয়ে ক্লাস করানো হয়েছে, কিভাবে ফেসবুক পোস্ট বুস্ট করবেন, কিভাবে ক্যানভা দিয়ে পূর্ণাঙ্গ গ্রাফিক্স ডিজাইন করবেন পার্ট 1, কিভাবে ক্যানভা দিয়ে পূর্ণাঙ্গ গ্রাফিক্স ডিজাইন পার্ট 2, এই সমস্ত বিষয়গুলো টাইটেলের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। সো আপনি যদি কোনো ক্লাস মিস করে থাকেন এবং প্র্যাকটিসগুলো যদি মিস করে থাকেন, তাহলে অবশ্যই ওই ক্লাসটা করে প্র্যাকটিসটা কমপ্লিট করতে হবে এবং আপনি কিন্তু প্র্যাকটিসটা আমাদের গ্রুপে সাবমিট করতে পারেন। তো আমাদের গ্রুপটা কোথায় পাবেন? এই জন্য চলে যেতে হবে, একটা ভিডিওকে আপনি অন করতে পারেন। একটা ভিডিওকে অন করার পরে, ওকে নেটে একটু বাফারিং করছে, চলে যাবেন ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন জিনিসটাকে এই যে মূল লেখা আছে আপনি এটা ফোন থেকেও পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে যে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখানে পাবেন আপনি এই যে ফেসবুক গ্রুপ, ঠিক আছে, ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত, এই যে ফেসবুক গ্রুপ লেখাটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমরা চলে আসবো সরাসরি আমাদের গ্রুপে। এই যে গ্রুপটা ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত, এই গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন এবং আপনার সমস্ত হোমওয়ার্কগুলো আপনি কিন্তু সাবমিট করতে পারেন। ঠিক আছে, ওকে। আর আপনাদের জন্য আপনাদের অবগতির জন্য বলতেছি, আমাদের মূলত ঈদের জন্য একটা স্পেশাল বেজের অফার চলতেছে, মানে আমাদের প্রিমিয়াম ব্যাচের জন্য অফার চলতেছে। এটা মূলত আমাদের যে কোর্স ফিটা আছে, তার মূল কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। বাট ঈদ উপলক্ষে আমাদের যে ডিসকাউন্টটা চলতেছে স্পেশাল ব্যাচের জন্য, এটা মূলত এখন চলতেছে 6,100 টাকা। অর্থাৎ আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে মূলত এখন কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ এটা ঈদের আগ পর্যন্ত চলবে আমাদের এই স্পেশাল ব্যাচটা। ঠিক আছে, এখন যদি আপনি ভর্তি হতে চান তাহলে শুধুমাত্র 6,100 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এবং এইটা মূলত ঈদের আগ পর্যন্ত চলবে এই অফারটা। এবং এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের পূর্ণাঙ্গ কোর্স। কোর্স ফি হচ্ছে মাত্র 6,100 টাকা। কোর্সের ডিউরেশন হচ্ছে আপনার 3 মাস এবং আরো 2 মাস থাকবে এক্সট্রা সাপোর্ট। সো এই বিষয়ে যদি আপনি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজে যদি আপনি চলে আসেন তাহলে দেখবেন এই যে এখানে বিস্তারিতভাবে লিখে দেওয়া আছে যে কোর্স ফি কত না কত, কোর্সে আপনি কি কি পাবেন না পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে ক্লাস হবে না হবে, কোর্সে আপনারা কি পাবেন না পাবেন, এই এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে। এবং আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে কি করবেন, তাহলে চলে আসবেন এই যে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে আসার পরে একটু নিচে যদি চলে আসেন, আচ্ছা এখানে মনে হয় দেওয়া নাই। আচ্ছা, আপনি চলে যাবেন এই যে আমাদের লোগোতে ক্লিক করবেন, চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে এই যে এইখানে যদি ক্লিক করেন, এই যে আমাদের ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজে আপনি যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন। ঠিক আছে, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি ক্লিক করেন তাহলে মূলত এই যে জয়েন চ্যাটে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন এবং গ্রুপ থেকে মূলত আমার নম্বরটা নিয়ে আপনি কিন্তু আমাকে মেসেজ করতে পারবেন সরাসরি। ঠিক আছে, তো এটা কোথায় পাবেন? চলে আসতে হবে আমাদের চলে আসতে হবে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে আসার পর এই যে এইটা আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর এই যে এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, অথবা আপনি এই যে ফেসবুক পেজ থেকেও মূলত আমাকে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজে যদি ক্লিক করেন তাহলে সরাসরি মূলত আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে এবং আপনি কিন্তু পেজে মেসেজ করতে পারেন। ঠিক আছে, ওকে। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সকলে অবশ্যই অবশ্যই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করবেন, প্র্যাকটিসগুলো কমপ্লিট করবেন। প্র্যাকটিসগুলো কমপ্লিট করে আমাদের গ্রুপে মূলত সাবমিট করতে হবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই এবং নেক্সট ক্লাসে গিয়ে মূলত আমরা দেখব ফেসবুক অ্যাডস এর যে আরেকটু অ্যাডভান্স বিষয়গুলো আছে, আরেকটু ডিপে আমরা ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।